ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা, সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আর আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতার ক্লাসে আছি। আমরা ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান তার প্রিয় সখা অর্জুনকে দিয়েছিলেন। এই ভগবদ গীতার জ্ঞানের মধ্যে আমরা পাঁচটা জিনিস সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এর মধ্যে প্রথম চারটি বিষয় ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময় সম্পূর্ণ ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। পঞ্চম বিষয় যেটি, সেটি কর্ম। কিছুটা হলেও আমাদের সেখানে স্বাধীনতা আছে, যদিও ফলের কোনো অধিকার নেই। তাই 2 নম্বর অধ্যায়ে 47 নম্বর শ্লোকে আমরা পড়েছি, কর্মেণ বাধিকার আস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গোস্ত কর্ম। তো আমাদের কর্মের অধিকার আছে, ফলের অধিকার নেই। আর আর আমরা কখনো যেন ফলের কারণ হিসাবে না ভাবি, আর কখনো যেন এমন না হয় যে কর্মের প্রতি আমাদের কোনো অনীহা এসে গেছে। এই চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমাদের জানা উচিত। তবে কর্মের ফল অনুযায়ী কর্মকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগগুলি? কর্মের ফলের ভাগগুলি কি কি? কর্মের ফল অনুযায়ী কর্মকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তিনটি ভাগ কি কি? একটি হচ্ছে সকাম কর্ম, একটি হচ্ছে বিকর্ম, আর একটি হচ্ছে অকর্ম। কালকে আমরা বিস্তারিত পড়েছি যে কর্মের সামান্য পার্থক্য, যে অকর্ম আর কর্মযোগ, কর্মসন্ন্যাস আর অকর্মের মধ্যে আমরা পড়েছি। কর্মযোগ সম্বন্ধে পড়েছি। আমরা আমরা জানি সকাম কর্ম মানে যে কর্ম পুণ্য উৎপন্ন করে, বা যে কোনো জড়জাগতিক কর্ম, যে কর্ম পাপ বা অকর্ম নয়, সেটাকেও আমরা সকাম কর্ম হিসাবে বলতে পারি, কিছুটা হলেও পুণ্য উৎপন্ন করে। আর আরেকটি হলো আমাদের পাপ উৎপন্নকারী, সেটি হচ্ছে বিকর্ম। আর আরেকটি হচ্ছে আমাদের অকর্ম, যেটি পাপ বা পুণ্য উৎপন্ন করে না। তাহলে কোন কাজটি ভালো, আমাদের কোনটি করা উচিত? পুণ্য করা উচিত তো নাকি? কারা কারা মনে করেন পুণ্য করা উচিত আমাদের? হ্যাঁ? কারা কারা মনে করেন যে আমাদের পুণ্য করা উচিত? কেউ মনে করেন না? বাহ। তাহলে পাপ করা উচিত না? পাপ করা উচিত নয়। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের পাপ বা পুণ্যের বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা অকর্ম করা উচিত। অকর্ম অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম। যখন আমরা ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম করি, সেই কর্ম কিভাবে হতে পারে? এক হচ্ছে কর্মই ত্যাগ করে। আমরা কর্মের ফল আমরা নিতে চাই না, তাহলে কি করতে হবে? কর্মই ত্যাগ করে দাও। আর দুই হচ্ছে কর্মের ফল ত্যাগ করো। মানে আমরা যেটাকে একটা বলি না, না রহেগা বাঁশ না বাজেগা বাঁশরি, একটা কথা বলি তো, বাংলায় একটা কথা চালু আছে, যার কথা হচ্ছে যে কারণে প্রবলেম, সেই কারণটাকেই দূর করে দাও। আর একটা হচ্ছে প্রবলেমটাকে সলভ করো, তাই তো? তো আমাদের এই কষ্টের কারণ হচ্ছে আমাদের জড় শরীর। তাহলে কি জড় শরীরটাকেই শেষ করে দেবো? না, জড় শরীরের যেখান থেকে প্রবলেমটা হচ্ছে, সে প্রবলেমটাকে অ্যাড্রেস করবো। তাই কর্ম সন্ন্যাস খুব একটা ভালো সলিউশন নয়। কর্ম সন্ন্যাসের থেকে কর্মযোগ শ্রেয়। তাই আমরা পড়লাম 5 নম্বর অধ্যায়। এই ভগবদ গীতা প্রথম 6টি অধ্যায়ের মধ্যে আমরা কর্মযোগের বিস্তারিত বিবরণ জানতে পারি। কর্মযোগ, কর্মযোগ সম্বন্ধীয় জ্ঞান, আর কর্মযোগ থেকে কিভাবে সন্ন্যাস প্রাপ্ত করা যায়। কর্ম সন্ন্যাস অর্থাৎ প্রকৃত অর্থে আমরা কর্মটি কিভাবে করব, কি ধরনের কর্ম করব। তো আমরা 4 নম্বর অধ্যায়ে আমরা বিস্তারিত পড়েছিলাম। 4 নম্বর অধ্যায়ে আমরা বিস্তারিত পড়েছিলাম কর্মের মধ্যে অকর্ম দর্শন, আর অকর্মের মধ্যে কর্ম দর্শন। আপনাদের এই জায়গাটা খুব পরিষ্কার হতে হবে, কারণ কর্ম সম্বন্ধে স্পষ্ট জ্ঞান যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা আমরা ভুলটি করে ফেলতে পারি। আমাদের জানতে হবে কোনটি কর্ম, কোনটি অকর্ম, আর কোনটি বিকর্ম, এবং তার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটাও আমাদের জানা উচিত, না হলে আমাদের অসুবিধা। এবং কর্মযোগ ত্যাগ,
হ্যাঁ, এই দুটো জিনিসের মধ্যে কর্মফল ত্যাগ এবং কর্মসন্ন্যাস, এই দুটোর মধ্যে পার্থক্য আমাদের খুব স্পষ্টভাবে জানা দরকার। তো আমরা 1 নম্বর শ্লোক থেকে যেটা আমরা পড়ে জানলাম, অর্জুন তো কর্মযোগ সম্বন্ধে জানলো, অর্জুন জ্ঞান যোগ সম্বন্ধে জানলো। আমরা কর্মযোগে কি জানলাম? আমরা কর্মযোগে জানলাম যে কর্ম না করে কেউ বাঁচতে পারে না, কিছু না কিছু কর্ম করতেই হবে, তাই তো? তাই রাজারা, ভগবান পর্যন্ত কর্ম করে দেখাতো। আর কর্ম কিভাবে করতে হবে? ইন্দ্রিয় সংযম করে, মন সংযম করে কর্ম করা উচিত। আর কি জানলাম? যে আমরা কর্ম না করতে চাইলেও জোর করে যেন আমাদেরকে দিয়ে কেউ কর্ম করিয়ে দেয়, এগুলো সব 3 নম্বরে জেনেছি। কে করিয়ে দেয়? আমাদের প্রকৃতির 3টে গুণ। এই 3টে গুণের মধ্যে সব থেকে মারাত্মক কে? আমাদের রজগুণ। যে কোনো গুণ আমাদের মধ্যে কিভাবে আসে? প্রকৃতিকে দহন করার মাধ্যমে, প্রকৃতিকে শোষণ করার মাধ্যমে, প্রকৃতিকে ভোগ করার মাধ্যমে। তো প্রকৃতিকে যেভাবে আমরা ভোগ করি, কিভাবে ভোগ করি? প্রকৃতিকে দুটো উপায়ে ভোগ করি। বেশি বিভিন্ন উপায়ে ভোগ করা যায়, দুটো উপায়ে। একটা হচ্ছে আহারের মাধ্যমে প্রকৃতিকে ভোগ করি, আর দুই হচ্ছে সঙ্গের মাধ্যমে প্রকৃতিকে ভোগ করি। তো আহার আর সঙ্গ হচ্ছে এই দুটো মাধ্যম, যার মাধ্যমে আমাদের মধ্যে বিভিন্ন গুণের প্রবেশ ঘটে। আর এই গুণের মধ্যে সব থেকে মারাত্মক গুণ হচ্ছে রজগুণ, যেটি আমাদের এই প্রেম আমাদের কোথায় আছে? সমগ্র মনে, শরীরে, ইন্দ্রিয়ে, বুদ্ধিতে, আত্মায়, সব জায়গায় আমাদের প্রেম বর্তমান। এই পুরো প্রেমকে দূষিত করে দেয় কে? রজগুণ। কিসে পরিণত করে দেয়? কামে। আর এই কাম আমাদের যত কিছু অকাজ কুকাজ করতে বাধ্য করে দেয়। তাই ভগবানকে যখন জিজ্ঞেস করলেন যে ইচ্ছা না থাকা সত্ত্বেও কেন আমরা এই ধরনের খারাপ কাজ করে বসি, মনে হয় যেন জোর করে কেউ আমাদেরকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে। অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনাচ্ছন্নপি বাষ্ণীয় বলাদীপ নিয়োজিত। 3 নম্বর অধ্যায়ের মোটামুটি 37 নম্বর শ্লোক, সম্ভবত 35 থেকে 37 নম্বর। তখন ভগবান বললেন, এটির অর্থ হচ্ছে যে অর্জুন জিজ্ঞেস করলেন, কেন আমার ইচ্ছা নেই তবুও যেন জোর করে আমাকে এই কাজ করিয়ে নিচ্ছে? কে সেই শক্তি যে আমাকে দিয়ে এই খারাপ কাজটি করাচ্ছে? তখন ভগবান বললেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমর্থ। এই রজগুণ আমাদের মধ্যে কাম আর ক্রোধ উৎপন্ন করে। কাম কিভাবে উৎপন্ন হয় আর আমাদের কিভাবে বিনাশ পর্যন্ত নিয়ে যায়, আপনারা পুরো স্টোরিটা 2 নম্বর অধ্যায়ের 62 এবং 63 নম্বর শ্লোকে পড়েছেন, তাই তো? ওই শ্লোক দুটি মুখস্থ করে রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে একজন মানুষ চিন্তা করতে করতে কিভাবে ধ্বংসের দিকে চলে যায়। ধায়ত বিষয়ং পুংসং সংগাস্তেষু উপজয়তে, মানে চিন্তা করতে করতে সেই জিনিসটা পাওয়ার ইচ্ছা জন্মায়। তাই কি বলছে? ধায়ত বিষয় পুংসং সংগাস্তেষু উপজয়তে সংগাত সঞ্জয়তে কামও। আর সঙ্গ করার ইচ্ছা থেকে আরো গভীর রূপে যখন ইচ্ছাটা তৈরি হয়, তখন কামে পরিণত হয়। সংঘাত সঞ্জয়তে কাম। সংজ্ঞা ধায়ত বিষাং ধায়ত বিষাং পুংসং সংঘাত ধায়ত বিষাং পুংসান সংজ্ঞান সঙ্গ জায়তে ধায়ত বিষয়ং পুংসাং সংজ্ঞা সঙ্গম। বলতে বলতে আমি ভুলে যাচ্ছি। পূজায়তে। এক মিনিট। 62 আর 63 আপনারা খুলে দেখেও নিতে পারেন। ধায়ত বিষয়ং পুংসং সংগাস্তেষু উপজায়তে সংগাত সঞ্জয়তে কাম কামাত ক্রোধ অভিধায়তে। কি বলছে? অভিজায়তে বলছে ধায়ত মানে চিন্তা করতে করতে। কার ব্যাপারে? কোনো বিষয়ে। পুংসং মানে হচ্ছে মানুষ, পুরুষ নয়, মানে যে কোনো মানুষকে পুরুষ বলা হয়। তো বলছে যারা ভোগ করতে ইচ্ছা করে তাদেরকে পুরুষ বলা হয়। তো প্রকৃতিকে যখন আমরা ভোগ করি, স্ত্রী পুরুষ যেই হোক সবাই পুরুষ। কিন্তু যখন আমাদেরকে ভোগ করা হয় তখন প্রকৃতি হয়ে যায়, যে ভোগ করে সে পুরুষ। তো এইভাবে আমাদের আমাদের প্রসেসটা জানবো। তাই কোনো জিনিস সম্বন্ধে যখন আমরা চিন্তা করি, করতে করতে মনের মধ্যে সেই জিনিসটা পাওয়ার ইচ্ছা জন্মায়। আর যখন ওই বারে বারে চিন্তা করি আবার, তখন ওই ইচ্ছাটা আরো তীব্র রূপে প্রকাশিত হয়ে কামে পরিণত হয়ে যায়। আর যখন কাম হয়ে যায় তখন কি হয়? এবার কাম থেকে ক্রোধাদ অভিজায়তে, ক্রোধ অভিজায়তে, ক্রোধ উৎপন্ন হয় কি থেকে? কাম থেকে। কোনো জিনিস যদি আমার পাওয়ার ইচ্ছা হয়েছে, ওই জিনিসটা যদি পাই, একটু পেলে লোভ হয়, আর যদি না পাই তাহলে ক্রোধ উৎপন্ন হয়। এবার ক্রোধ থেকে কি হয়? ক্রোধ থেকে হয় ক্রোধাৎ ভবতি সম্মোহ,
ক্রোধ থেকে আসক্তি মানে আরো তীব্রভাবে আসক্ত হয়ে পড়ে ক্রোধ থেকে, বা ও তখন আর মাথা কাজ করে না, তখন তখন কি হয় যে ভুলভাল বকামতো অবস্থা হয়ে যায় না, তখন ওই জায়গাটা সম্মোহিত অবস্থা, ডিসিশন নিতে পারে না। আর তখন কি হয়, স্মৃতি বিভ্রম, তখন একদম স্মরণ শক্তি নষ্ট হয়ে যায়, স্মৃতি ভংসাত বুদ্ধি নাশ, একবার স্মৃতি নষ্ট হয়ে গেলে বুদ্ধিও নষ্ট হয়ে যায়। তো এইভাবে একজনের পতন ঘটে। তো কিভাবে তাহলে হলো, কি ধায়ত বিষয়াং পুংসং সংগাস্তেষু উপজায়তে সংগাত সঞ্জয়তে কামো কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি ভংসাৎ স্মৃতি ভ্রংসাৎ ভ্রংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তো এইভাবে আমাদের একজন ভাবতে ভাবতে, কোনো জিনিস সম্বন্ধে ভাবতে ভাবতে আমাদের বিনাশ পর্যন্ত আমরা পৌঁছে যাই। তাই আমাদের খুব সতর্কভাবে আমাদের কি ভাববো আর কি ভাববো না সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মনকে নিয়ন্ত্রণ যতক্ষণ না পর্যন্ত করতে পারছি ততক্ষণ পর্যন্ত এগুলো, কারণ ইন্দ্রিয় বিষয়সমূহ রূপ রস গন্ধ শব্দ স্পর্শ যখনই আমাদের ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে তখন আমাদের মধ্যে কি উৎপন্ন করে, বিকার উৎপন্ন করে, বিকার। আর ওই বিকারের কারণেই আমরা ভালো মন্দ কাজ করে ফেলি। তাই ভগবান কি বললেন, যে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব। তাই কাম আর ক্রোধ আমাদের কোথা থেকে আসে, রজগুণ থেকে আসে। তাই ভগবান বললেন যে তোমার সব থেকে বড় শত্রু হচ্ছে এই কাম, মানুষের সব থেকে বড় শত্রু হচ্ছে এই কাম। এই কাম মানুষকে সব সময় বিপথে চালিত করে। তাই আমাদের এটি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের গুণের পরিবর্তন দরকার। আর গুণ কি, আমাদের আহার এবং সঙ্গের মধ্যে, আপনারা যার সঙ্গে ঘুরছেন বেড়াচ্ছেন সঙ্গ করছেন তাদেরই গুণ আপনার মধ্যে চলে আসবে। আপনি যদি প্রতিদিন গিয়ে চায়ের দোকানে বসেন, বসে পলিটিক্যাল আলোচনা করেন, বাড়িতে এসেও তাই করবেন এবং সেই আলোচনার এফেক্ট আপনার পরিবারের উপরে পড়বে, তাই তো? তাই আপনাদের, তাই আমাদের সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কাদের সঙ্গে সঙ্গ করছি সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা মাথায় রেখে আমাদের আমাদের সঙ্গ করা উচিত এবং আহার গ্রহণ করা উচিত। তো আমরা জেনেছি সেখানে 3 নম্বর অধ্যায় শেষে জেনেছি যে কর্মর ফলে আমরা আমরা কর্ম করি প্রকৃতির গুণ দ্বারা, আর প্রকৃতির গুণের প্রভাবে আমাদের মধ্যে আমাদের শত্রু উৎপন্ন হয়। তাহলে সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি, আপনার পড়োশি, আপনার স্ত্রী পুত্র সন্তান কেউ আপনার শত্রু নয়। আপনার শত্রুকে, আপনার শত্রু হচ্ছে আপনার ইচ্ছা, আপনার কামনা, আপনার কাম। তাই এই কামকে যদি আপনি বন্ধু বানাতে চান তাহলে প্রেমে কনভার্ট করতে হবে। আর প্রেম কার সঙ্গে হয়, কোনো মনুষ্য ভগবানের সাথে। প্রাণী পশুর সঙ্গে হয় না, শুধু ভগবানের ভগবানের সঙ্গে। সাথে। তাহলে আমাদের যখনই আমরা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক পুনঃস্থাপন করার চেষ্টা করব, তখন আমাদের মধ্যে অটোমেটিক্যালি আমাদের মধ্যে প্রেম উৎপন্ন আবার ঠিক হয়ে যাবে। আমাদের এই রজগুণের প্রভাব থেকে যখন আমরা মুক্ত হব, তখন কিন্তু আমাদের মধ্যে আবার রজগুণ থেকে যখন আমরা মুক্ত হব, যখন আমাদের মধ্যে সাত্ত্বিক গুণের আবার প্রকাশ হবে, তখন আমরা কিন্তু ধীরে ধীরে আবার আমাদের মধ্যে প্রেম ফেরত চলে আসবে। তাই আমাদেরকে সব সময় আর রজগুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, স্পেশালি যারা ভক্তি জীবনে উন্নতি করতে চায়। এটা আমরা 3 নম্বরে জেনেছি। আর আমরা কি 4 নম্বরে বিভিন্ন যজ্ঞের কথা জেনেছি, জ্ঞান কিভাবে আসলো জেনেছি। আর কি জেনেছি, আমরা বলেছি কর্মের মধ্যে অকর্ম দর্শন করতে হবে আর অকর্মের মধ্যে কর্ম দর্শন করতে হবে। তাহলে আমাদের অকর্ম আর কর্ম জিনিসটা জানতে হবে, আপনারা কনফিউজ হবেন না। অকর্ম মানে ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম, আর সকাম কর্ম যেটাকে কর্ম বলছি সেটা হচ্ছে নিজের ইন্দ্রিয় সুখ ভোগ পুণ্য উৎপাদনের জন্য যে কাজগুলো করি সেগুলো, ভিখারিকে ভিক্ষা দেওয়া, গরিবকে খাবার দেওয়া, রাস্তায় একটা কুকুরকে খাবার দেওয়া, তারপরে আপনার একজন রাস্তায় অসুস্থ হয়ে গেছে তাকে হসপিটালে পৌঁছে দেওয়া, এগুলো সব সকাম কর্ম। এগুলো সব সকাম কর্ম। তাহলে আপনারা বলবেন তাহলে কি এগুলো আমরা করব না? এগুলো করব। কিসের জন্য করব আমরা? এগুলো করতে আমরা যখন বাধ্য হব, যখন কর্তব্য হিসাবে করব। যদি কর্তব্য হিসাবে যদি করি, এগুলোকে যদি ভাবি যে এগুলো এক ধরনের সেবা, ভগবান আমাকে এই কাজটি করার অপরচুনিটি দিয়েছে, নাকি আমার ক্ষমতা আছে বলে, না, ভগবান আমাকে এম্পাওয়ার করেছে, ভগবানই আমাকে বলেছে আচ্ছা তুই এটা কর, তখন যদি আমি করি, করে যদি আমি কৃতজ্ঞতা ব্যক্ত করি ভগবানের প্রতি যে ভগবান তোমার দয়াতে আমি এই কাজটি করার সুযোগ পেলাম, তখন সেটি কিন্তু আর পুণ্য কর্ম হচ্ছে না, তখন সেটি অকর্মের দিকে পরিণত হচ্ছে। তাই আমরা
আমাদের সবসময় আমাদের প্রবণতা থাকবে যে কোনো কাজ যদি আমরা কারোর প্রতি করে থাকি তার প্রতি শ্রেয়ত্ব গ্রহণ করা উচিত নয়, তার জন্য শ্রেয় ভগবানের কাছে যাওয়া উচিত, তার জন্য কৃতিত্ব ভগবানের কাছে যাওয়া উচিত, এই বলে যে ভগবান তুমি আমাকে সুযোগটা দিয়েছো, আমার মধ্যে কোনো ক্যাপাসিটি নেই, আমার মধ্যে কোনো সম্ভাবনা নেই, আমার মধ্যে কোনো ক্ষমতা নেই, তোমার বলে বলিয়ান হয়ে আমি এটি করছি, যখন এই রকম আমাদের সমর্পণ থাকবে ভগবানের প্রতি, তখন সেই কর্মগুলি কখনোই আমাদের আমাদের আহ কর্ম বা বিকর্মে পরিণত হবে না। তাই সমস্ত প্রকার কর্ম যখন আমরা ভগবানকে উদ্দেশ্য করে করব, তখন কিন্তু সেটি আমাদের কর্মের যোগ্য পরিণত হয়ে যাবে, সেটি কোন রকমের পাপ বা পুণ্যের ফল আমাদের মধ্যে প্রভাবিত হবে না। তো কর্ম আর অকর্ম, আর বলেছিলাম যখন ডিজাস্টার হয়, যখন সাধুরা কি, যারা কর্মসন্ন্যাসী সাধু আমাদের যারা মন্দিরে আশ্রমে থাকে, তারা কি করে, তারা কোনো ধরনের কর্ম করে না, তারা এমনকি আগুন পর্যন্ত জ্বালায় না, কারণ নিজের ইন্দ্রিয় তৃপ্তি বা নিজের ক্ষুধা মেটানোর জন্য তারা আগুন পর্যন্ত জ্বালায় না। তাহলে কি না খেয়ে থাকে? ইয়েস, তারা যদি, তাদেরকে যদি ভগবানের প্রসাদ না দেওয়া হয় তাহলে তারা না খেয়েই থাকবে, তবুও তারা আগুন জ্বালাবে না। কিন্তু যদি ভগবানের সেবা করতে হয়, যদি অকর্ম করতে হয়, আগুন কি, তার পরিবর্তে যে কোনো কাজ হলে তারা করবে, যদি ভগবানের সেবার জন্য হয়, যদি পারমার্থিক উন্নতির জন্য হয়। তাই যখন ডিজাস্টার হয়, বন্যা খরা বা কোনো ঘটনা ঘটে গেছে, যখন আমার বিভিন্ন সাধুরা যান, গিয়ে সেখানে ক্যাম্প লাগিয়ে কি করেন, তারা প্রথমে মানুষগুলিকে বাঁচায়। কেন বাঁচায়? বাঁচানো কর্তব্য হিসাবে বাঁচায়। আর তারপরে কি হিসাবে বাঁচায়, যে তাদের যদি, এরা যদি বেঁচে থাকে কোনো না কোনো দিন এদের মধ্যে পারমার্থিক উন্নতি হতে পারে, এই আশাতে তারা পুনরায় তাদেরকে একটা নতুন সুযোগ দেওয়ার চেষ্টা করে। আর তারা ভাবে যে এগুলি ভগবান তাদেরকে দিয়ে করাচ্ছে, তাদেরকে আরো কাছে আনার জন্য। তার মধ্যে একজনও যদি ভগবানের কথা শুনে পারমার্থিক উন্নতির জন্য তারা যদি আগ্রহী হয়, তাহলে সেই সাধুদের উদ্দেশ্য সাধিত। সাধুদের উদ্দেশ্য কিন্তু ওদেরকে খাইয়ে পরিয়ে আনন্দে রাখা নয়, সাধুদের উদ্দেশ্য হচ্ছে তাদের ইমিডিয়েটলি রিলিফ দেওয়া, এবং যাতে তারা জীবনের প্রকৃত মর্মার্থ বুঝে, এই দুঃখে কষ্টের কারণ কি। আপনারা কেন কলকাতার লোক, আপনারা কেন যারা কলকাতার আছেন বা ব্যারাকপুর বা আশেপাশে হাওড়ার আছেন তাদের আমি বলছি, কেন আপনাদের যদি ওই দক্ষিণ 24 পরগনার হিজলগঞ্জ, কুলতলি বা আরো নিচে যদি সুন্দরবনের মধ্যে কোথাও জন্মগ্রহণ করতেন, নৌকা ছাড়া এপারে আসার কোনো সম্ভাবনা নেই, 3 দিন ধরে বৃষ্টি হলে ওই বাড়িতে ওই একই চলবে, খুব ভালো হতো। হয়তো বেড়াতে যান সুন্দরবনে, খুব ভালো লাগে, তাই না? বেড়াতে গেলে ভালো লাগে। কাশ্মীরে যারা বেড়াতে গেছেন তাদের খুব ভালো লাগে, কিন্তু কাশ্মীরে যদি থাকতে বলে, ওই যদি সুন্দরবন বেড়াতে গেলে, সাগর দ্বীপ বেড়াতে গেলে খুব ভালো লাগে, সাগর ঘুরে আসলাম খুব ভালো লাগলো, দারুণ জায়গা, মনে হয় ওইখানেই থাকি, গিয়ে থাকো 3 মাস, তখন বুঝে যাবে জীবনের প্রকৃত মর্মার্থ কি, তখন কলকাতার জন্য প্রাণ কাঁদবে, তাই তো? তো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমরা আমাদের বুঝতে হবে যে আমাদের কাছে যখন ফেসিলিটিস আছে, তখন আমাদেরকে ভগবানের প্রতি কিন্তু সামান্য হলেও আমাদের কিন্তু আসক্ত হতে হবে, না হলে বিপদ, আমরা বড় বিপদের জন্য। আমরা সংসার রূপী জীবনের মধ্যে ঘুমোচ্ছি, আমরা সংসার রূপী জীবনের মধ্যে ঘুমোচ্ছি। আচ্ছা একটা জিনিস বলুন তো, আমাদের এই কথা শোনার কেন প্রয়োজন? ভগবান আমাদের কান দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, হাত দিয়েছে, আমরা স্পর্শ, গন্ধ, শব্দ, আহ তারপরে আমরা পঠন, বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা কিন্তু জ্ঞান প্রাপ্ত করতে পারি, কিন্তু এর মধ্যে সব থেকে শক্তিশালী শক্তিশালী যে আমাদের ইন্দ্রিয়, সেটি হচ্ছে আমাদের কর্ণেন্দ্রিয়। সেটি হচ্ছে শব্দ, যেটা কান দিয়ে শুনি। একটা বাচ্চা যখন ছোটবেলায় জন্মায়, সে পড়তে পারে না, কিছুই পারে না, দেখে কিছুটা হলেও শেখে, কিন্তু বেশিরভাগই শেখে শব্দের মাধ্যমে। তাই বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে বাচ্চারা কথা বলতে পারে না, তারা, তাদের মূল কারণ হচ্ছে তারা কানে শুনতে পায় না, কানে শুনতে পায় না বলে তারা শিখতে পারে না, আর শিখতে পারে না বলে বলতে পারে না। আচ্ছা অন্য কারণেও হতে পারে, কারণ যদি ভোকাল কর্ড খারাপ থাকে বা ভোকাল সিস্টেম খারাপ থাকে সেটা আলাদা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যারা কানে শুনতে পায় না তারা শিখতে পারে না, আর শিখতে পারে না মানেই বলতে পারে না, তাই তো? তার মানে আমাদের শিক্ষার প্রথম ধাপ শুরু হয় কান, কান দিয়ে, কর্ণেন্দ্র দিয়ে। তো কর্ণেন্দ্র অতি গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের ভগবত ভক্তির পথে অগ্রগতির প্রথম ধাপ শুরু হয় কি দিয়ে? শ্রবণের মাধ্যমে। তাই শ্রবণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে হয়েছে। আমরা যেগুলো শুনি বা পড়ি, পড়তে গেলে হয়তো ইচ্ছা করলো করলো না, কিন্তু শুনলেই আমাদের হয়তো একবার মাথায় বসে যায়।
আর আরেকটা জিনিস দেখবেন, যখন আমরা ঘুমিয়ে থাকি তখন যদি আপনার কাছে গিয়ে কেউ যদি লিখে রাখে 4টের সময় উঠে পড়বে ঘুম থেকে, আপনি কি ঘুম থেকে 4টের সময় উঠতে পারবেন যদি লেখা থাকে পাশে? লেখা থাকলে পারবেন না। বা কেউ আপনাকে গিয়ে একবার টাচ করে চলে গেল, আপনি 4টের সময় উঠে পড়বেন না? আপনার নাকের কাছে কোনো একটা গন্ধ দিয়ে দিল, দিয়ে চলে গেল কেউ, আপনি কি 4টের সময় উঠতে পারবেন না? কিন্তু কানের কাছে যদি আমি ইভেন আমরা 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 যখন নিদ্রা যাই তখন আমাদের সব অর্গানগুলোই মোটামুটি সাইলেন্ট হয়ে যায়, শুধু আমাদের হার্ট চলতে থাকে এবং ইমার্জেন্সি যে কাজগুলো ব্রেনের সেগুলো চালিয়ে রাখে, ঠিক আছে? নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চলতে থাকে এবং হার্ট চলতে থাকে, ব্রেনের ইমার্জেন্সি কাজগুলো চলতে থাকে, বাকি কাজগুলো সব ঠান্ডা করে রেস্টে রিপেয়ারিং মোডে চলে যায়, মেনটেনেন্সে চলে যায়। কিন্তু কান, কান এমন এমন একটি অর্গান যে আংশিকভাবে জেগে থাকে। সেজন্য কেউ যখন ঘুমিয়ে থাকে তাকে জাগানো কখনোই সম্ভব হতো না, সে কখনোই জাগতো না নিজের থেকে ছাড়া, যদি না তার কান সচল থাকতো। বোঝা গেল যে আমাদের কান যদি মনে করুন যে ঘুমোলে, যদি আমাদের সব অর্গান গুলো যদি মনে করুন নিশ্চুপ হয়ে যায়, তাহলে তার কাছে খবরই তো পৌঁছবে না, তাই না? শুধু কান এমন একটি ব্যাপার, কান একটি এমন একটি ইন্দ্রিয় যার দ্বারা আমাদের কাছে খবর পৌঁছতে পারে। তাই আমরা নিদ্রা অবস্থা থেকে জাগ্রত অবস্থায় আসতে পারি শুধু কানের দ্বারা। তো কান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি আমরা এই জড় জগতে যখন আছি তখন আমরা আধ্যাত্মিক জগতের সাপেক্ষে ঘুমোচ্ছি এখন। তো আধ্যাত্মিক জগতের থেকে কেউ যদি এসে আমাকে জাগাতে চায়, কিভাবে জাগাবে? আমি যে এখন নিদ্রার মধ্যে আছি, আমি জড় জগতে আমি নিদ্রার মধ্যে আছি, আর এই জড় জগতের নিদ্রা থেকে আমাকে জাগাতে গেলে কি করতে হবে? আমার কানে কানে বলতে হবে। তো তো তাই আপনাদের সব সময় কানে আপনাদের শ্রবণ করতে বলা হয়, শ্রবণ করুন, শ্রবণ করুন করুন, যাতে ঘুমটা ভেঙে যায়। তখন আপনারা আপনাদের প্রকৃত অবস্থান বুঝতে পারবেন। তাই শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা শ্রবণের মাধ্যমে আমরা এই জড় জগতে নিদ্রিত অবস্থা, নিদ্রা আমাদের ভাঙতে পারে। আমাদের নিদ্রা কিভাবে ভাঙে? প্রকৃত জ্ঞানের মাধ্যমে। আমরা আমরা আমাদের নিজেদের স্বরূপ চিনতে পারি। আমরা আমরা ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে ছাদের উপর থেকে ভিড় দেখতে পাই। আপনি যখন একটা ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি কাদেরকে দেখতে পান? আশেপাশের 5জনকেই দেখতে পান না, তার বেশি তো দেখতে পাবেন না। আপনার হাইট মনে করুন 5 ফুট 5 ইঞ্চি, আর আপনার পাশে 5 ফুট 6, 5 ফুট 8, 6 ফিট বিভিন্ন হাইটের লোক আছে, তো কজনকে দেখতে পাবেন? 3-4 জনকে, তার বেশি দেখতে পাবেন না। কিন্তু আপনি যদি ওখান থেকে বেরিয়ে এসে, ভিড় থেকে বেরিয়ে এসে আপনার ছাদের পুরে উঠে যখন ওই ভিড়টাকে দেখতে চান, তখন প্রচুর লোককে দেখতে পাবেন, তাই না? তখন পুরো ভিড়ের অবস্থানটি বুঝতে পারবেন। তেমনি আমরা যখন এই সংসার জীবনের মধ্যে থাকি, তখন এই সংসারের মধ্যে আমরা আবদ্ধ থেকে শুধু ওই নিজের আত্মীয় পরিচর্যন 4-5 জনকেই দেখতে পাই। কিন্তু যখন আমরা ভিড়ের বাইরে বেরিয়ে আসি তখন সমগ্র আমরা ভিড়টাকে দেখতে পাই। হ্যাঁ, যদি আমরা ছাতেরপুর থেকে নিজেকে যদি ওই 4-5 জনের মধ্যে থেকে আবদ্ধ অবস্থা থেকে বার করে বাইরে থেকে টোটাল জিনিসটা দেখার চেষ্টা করি, তখনই আমরা কিন্তু প্রকৃত অবস্থান বুঝতে পারি। তো গুরু রূপে, শাস্ত্র রূপে, সাধু রূপে আমাদের জীবনে কেউ আসেন, এসে আমাদেরকে প্রকৃত আমাদের এই জ্ঞান দিয়ে আমাদেরকে এই সংসার রূপী জীবনের যে আমরা ভিড়ের মধ্যে ওই 4-5 জনের মধ্যে আবদ্ধ আছি তার থেকে বার করে আমাদের সমস্ত জগৎ সংসারকে দর্শন করানোর চেষ্টা করে। আর এটি হচ্ছে আধ্যাত্ম বিদ্যার সোপান, প্রথম প্রথম চরণ, প্রথম সিঁড়ি, যেখান থেকে আমাদের আধ্যাত্ম বিদ্যার অহম ব্রহ্ম জিজ্ঞাসা শুরু হয়। তখনই শুরু হয় আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কেন কষ্ট পাচ্ছি, আর আমি এখান থেকে কোথায় যাব। এই কথাগুলি যখন নিজের মধ্যে প্রশ্ন উৎপন্ন হবে, তখনই কিন্তু আমরা উত্তর খোঁজার চেষ্টা করবো। আর আমরা কি ধীরে ধীরে কি জানতে পারবো? যে আমরা জানতে পারবো যে আমরা এই জড় জগতে আমরা ঈশ্বরের অংশ, আর আমরা আমাদের ইচ্ছা পূরণের একটা যন্ত্র প্রাপ্ত করেছি পূর্ববর্তী জীবনের। আমাদের অপূর্ণ চাওয়া পাওয়া যেগুলো রয়ে গেছে সেগুলোকে পূর্ণ করার জন্য আমরা বর্তমানে একটা গাড়ি পেয়েছি, সেই গাড়িতে চড়ে আবার নতুন নতুন ইচ্ছা পূরণের চেষ্টা করছি। তার মানে আমরা আগের গুলো পূরণ করতে গিয়ে আবার নতুন নতুন কর্মফল উৎপন্ন করছি, যেটার জন্য পুনরায় আমাদেরকে ভোগ করতে হবে বা ভুগতে হবে। তো তাই আমরা জ্ঞানের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি। কর্মের সিদ্ধান্তগুলি আমরা এখন কিন্তু পড়ছি। কর্মযোগের মধ্যে প্রথমে কর্ম সম্বন্ধে পড়লাম, কর্ম জ্ঞান সম্বন্ধে পড়লাম, এবার কর্ম সন্ন্যাস সম্বন্ধে আমরা পড়ছি। তাই অর্জুন কনফিউজড হয়ে গেছে যে কর্ম ত্যাগ করব না কর্মফল ত্যাগ করব, কোনটা শ্রেয়। আগেও কিন্তু অর্জুন জিজ্ঞেস করেছিল
যে তুমি যদি ভাবো বুদ্ধি যোগ ভালো, তাহলে কেন তুমি ঘোর পাপে আমাকে নামাচ্ছ? যায়সি চেত কর্মণাস্তে মতা বুদ্ধি জনার্দন তৎকিম কর্মাণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। 2 নম্বর অধ্যায়ের প্রথম 3 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুনকে ভগবান জিজ্ঞেস করেছিল কিন্তু, যে তুমি যদি ভাবো বুদ্ধিযোগ ভালো কর্মের থেকে, তাহলে কেন তুমি আমাকে এই ঘোর যুদ্ধে নিয়োজিত করছো? তাই অর্জুনের মাথার মধ্যে কিন্তু এখনো চলছে যে যুদ্ধ বাদ দিয়ে অন্য কোনো বুদ্ধিমত্তার কাজ বলো আমি করব, কিন্তু ওই যুদ্ধটা যেন বাদ যায়। তার মানে আমরা যখন অফিসে কাজ করি তখন আমাদের কি টেন্ডেন্সি থাকে, যে খাতা কলমের কাজ দাও, অফিসে বসে করছি, কিন্তু আমাকে যেন ফিল্ডে না যেতে হয়, তাই তো? এরকম একটা প্রবণতা থাকে না সবসময়? তো সেই রকম এর অর্জুনের মনে হচ্ছে যে তুমি বুদ্ধির কথা যা কিছু বলো বলো না, সেগুলো ঠিক আছে, কিন্তু এই যুদ্ধ করতে বলছো সেটা বাদ দিয়ে কিছু বলো। তাই অর্জুন বারবার ভগবানকে প্রশ্ন করছে কোনটা শ্রেয়, কর্ম করব না জ্ঞান নিয়ে চলবো। তাই অর্জুন জিজ্ঞেস করলো, সন্ন্যাসং কর্ম নাং কৃষ্ণ পুনর্যোগং সংশোষী যশ্রেয় তয়রেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। তাই বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে, তারপরে তুমি ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে, এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর? আবার আপনাদেরকে বলছি, শ্রেয় আর প্রিয় সম্বন্ধে আপনাদের জ্ঞান পুষ্ট। প্রতিদিন আমি বলি শ্রেয় আর প্রিয় কি। প্রিয় মানে হচ্ছে তৎকালীন ভালো বা তৎক্ষণাৎ ভালো, যেটা তৎক্ষণাৎ ওই মুহূর্তে যেটা আনন্দ প্রদান করে সেটি হচ্ছে প্রেয়, আর দীর্ঘকালীন ভালো হচ্ছে শ্রেয়। তাই অর্জুন কখনো প্রেয় বলে জিজ্ঞেস করেনি, যা কিছু জিজ্ঞেস করেছে শ্রেয় বলে জিজ্ঞেস করেছে। আর শ্রেয় কি? একটা ছেলে 9:30টার সময় গিলি ডান্ডা খেলছে বাচ্চা স্কুলে যাওয়ার সময়ে, তখন বাবা বলছে স্কুলে যা, আর ও বলছে আমি খেলে আনন্দ পাচ্ছি, আমি কেন স্কুলে যাব, তাই তো? তখন বাবা কি করবে? এসে দুঘা লাগাবে, ছেলেটি স্নান খাওয়া দাওয়া করে হাতে মুখে দিয়ে ছুটবে স্কুলে। যখন 22-24 বছর বয়স হবে, তখন বাচ্চাটা কি বুঝতে পারবে? যে বাবা মেরে আমাকে ঠিক করেছে, তাই তো? না হলে আমি কোনোদিনই এই পড়াশোনা করতাম না এবং একটি জব পেয়ে পরবর্তী আমার 50 থেকে 70 বছর আমি সিকিউর করতে পারতাম না তো, যদি আমি খেলতাম, বাবার কথা না শুনতাম। তেমনই আমরা জড় জগতে বর্তমানে কি করছি? আমরা আমরা কি নিয়ে ব্যস্ত আছি এখন? কি নিয়ে ব্যস্ত আছি? হ্যাঁ, আমরা এখন প্রেয় নিয়ে ব্যস্ত আছি। আমরা প্রেয় নিয়ে, জড়জগতে আমরা প্রেয় নিয়ে ব্যস্ত আছি, যেটা বর্তমানেই আমাদের শুধু সুখ দেয়, ভবিষ্যতের জন্য আমরা একটু ভাবছি না। তাই গুরু সাধু শাস্ত্র আমাদের জীবনে চলে আসে, এসে পিঠের পুরে দুঘা দেয়, দিয়ে বলে কোনটা তোমার শ্রেয় তোমার জন্য। তাই আমাদের এই বর্তমান জীবনে আমাদের যেটা আমরা সংসার রূপী জীবনের মধ্যে আমরা যেটাকে প্রেয় বলে ভাবছি, সেটা আমাদের এই মুহূর্তে আনন্দ প্রদানকারী, কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের ভবিষ্যৎটাকে অন্ধকার করে রেখেছে। তাই আমাদেরকে এখন থেকেই, এখনো যারা এখনো জেগে ওঠেননি, প্লিজ জেগে উঠুন এবং ভাবুন আপনার জন্য শ্রেয় কি। শ্রেয় হচ্ছে ভগবানের শরণাগতি লাভ করা। সেটি হচ্ছে আমাদের একমাত্র মুক্তির পথ। তো ভগবান তারপরে বললেন, সন্ন্যাসং কর্ম যোগশ্চ নিঃশ্রেয়স্কর বুভো তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্ম যোগ বিশিষ্যতে। এগুলো আমরা বারবার বারবার পড়ে পড়ে আপনাদেরকে মুখস্থ করিয়েছি, সেই জন্য আর এগুলোর জন্য আর অভ্যাস করছি না। পরমেশ্বর ভগবান বলবেন কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক। কর্ম সন্ন্যাস জেনেছেন, কর্ম থেকে একদম ত্যাগ, কর্মকে একদম বাঁশি কেটে ফেলে দিয়েছি, বাঁশি হবেই না। আর 2 নম্বর হচ্ছে বাঁশি বাজানো বন্ধ করে দিয়েছি, তাহলে শব্দ হবে না। তো এখানে বলছে কিন্তু বাঁশি বাজানোর একটা জায়গা থেকে গেল, বাঁশি থাকলেই বাঁচতে পারে, কিন্তু বলছে বাঁশি কেটে ফেলে দিয়েছে আর বাঁশি হবেই না, সেটি হচ্ছে কর্মসন্ন্যাস। আর কর্মযোগ মানে হচ্ছে বাঁশিটাকে লুকিয়ে রেখেছি বা বাঁশিটাকে বাজাচ্ছি না, এটি হচ্ছে কর্মযোগ। দুটি কর্মসন্ন্যাস, দুটি যোগ, দুটোই মুক্তিদায়ক, কিন্তু কর্মযোগের থেকে কর্মযোগ কর্মসন্ন্যাসের থেকে শ্রেয়। তার মানে কর্মযোগ কর্মসন্ন্যাসের থেকে শ্রেয়। আমরা বিস্তারিত তারপরে আমরা কি পড়েছি? জ্ঞেয়, জ্ঞেয় বলেছি, জ্ঞেয় সনিত্য সন্ন্যাসী জোনা দেষ্টি না কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রমোচ্যতে। আমরা পড়েছি 3 নম্বর শ্লোকে, যে যে কর্মফলের প্রতি ঘৃণা বা আসক্তি রাখেন না, যিনি তাকে নিত্য সন্ন্যাসী হিসাবে জানবে। যে কর্মফলের প্রতি আকাঙ্ক্ষাও নেই, কোনো দেশও নেই, এই প্রকার ব্যক্তি দ্বন্দ্ব রহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। খুব গুরুত্বপূর্ণ কথা কি, যখন আপনার জ্ঞান হবে কর্ম সম্বন্ধে, তখনই আপনি কিন্তু বুঝতে পারবেন
যে কোনটি কর্ম আর কোনটি অকর্ম। আর যখন আপনি নিত্য সন্ন্যাসী, নিত্য সন্ন্যাসী কাদের বললো? যে যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নয়, যে কর্মফলের প্রতি কোনো আসক্তি নেই, সে যাই হোক, কর্মফল ভালো হোক বা মন্দ হোক, তার প্রতি কোনো ঘৃণাও নেই বা আসক্তি নেই, তিনি হচ্ছে নিত্য সন্ন্যাসী। আর এই নিত্য সন্ন্যাসীর কোনো মনের মধ্যে দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। দ্বিধা থেকেই দ্বন্দ্ব তৈরি হয়। দ্বিধা মানে করব না করব না, দ্বন্দ্ব, দ্বন্দ্ব কি হয় এই দ্বিধার ফলে আছে, এটা করলে ঠিক হবে, ওটা করলে ঠিক হবে। কালকে উদাহরণ দিয়ে বলছিলাম, রাস্তায় যেতে যেতে 100 টাকা পড়ে আছে, তখন ভাবছেন যে 100 টাকাটাকে তুলবো না তুলবো না। ওটা যদি 2 টাকার নোট পড়ে থাকতো তাহলে তুলতেনই না। 100 টাকা হলে তখন ভাববেন তোলা উচিত না তোলা উচিত না, তখন ভাববেন এই টাকাটা আমি না তুললে অন্য কেউ তুলে নেবে, তাই আমার তোলা উচিত বলে একটা যুক্তি তৈরি করবেন। করে আপনার মনের মধ্যে যে প্রথমে যে সুবুদ্ধি ছিল তাকে আপনি পরাজিত করার চেষ্টা করবেন। করে এমন যুক্তি লাগাবেন, কেউ যদি চাই তাহলে দিয়ে দেবো বলে টাকাটা পকেটে আমি ঢুকিয়ে ফেলবো, তাই তো? এইভাবে ভাবে আমাদের বিপর্যয়গুলি আসে। এবার ওটাই যদি 1 কোটি টাকা হয়, তখন আমরা কি ভাববো? ছাড় তো, কে দেখেছে, হ্যাঁ, যেভাবেই হোক এইখান থেকে নিয়ে আর রাস্তার আগে যাওয়ার কোনো পরিবর্তনই নেই, দিয়ে দাও তো দূরের কথা, বাড়ি ফেরত চলে আসবে, অফিসেই যাবে না সেদিন আর। হ্যাঁ, এসে প্ল্যানিং চলতে থাকবে, কোন ব্যাংকে কোথায় রাখবো, কোন আত্মীয়র নামে রাখবো, কিভাবে 1 কোটি টাকা সামাল দেবো। ঠিক তো এই হচ্ছে আমাদের, আমাদের পরিবর্তন, আমাদের বিষয়ের সঙ্গে আমাদের মানসিক পরিবর্তন, এগুলি, এই পরিবর্তনগুলি আমাদেরকে আটকাতে হবে। সেই জন্য বলেছে কর্ম সন্ন্যাস। যারা কর্ম সন্ন্যাসী, তারা যেহেতু কর্মের পাশ দিয়ে যাচ্ছে না, যে ধরনেরই কর্ম হোক, তাই তাদের কাছে কিন্তু এই ভয়টি নেই। কিন্তু যারা কর্মযোগী, তাদের কাছে এই ভয়টি আছে, যে যে কোনো মুহূর্তে কর্মের ফল তাদেরকে বিচলিত করতে পারে। তাই খুব স্ট্রং মানসিকতা রাখা প্রয়োজন। কিন্তু ভগবান কি বললেন? যে সাংখ্যযোগ আর সাংখ্যযোগও আর আর একটা কি বললো, সাংখ্যযোগ এবং কর্মযোগ দুটো একই, এর মধ্যে কোনো পৃথক নেই। সাংখ্যযোগ কপিল মুনি তার মাতা দেবহূতিকে দিয়েছিলেন, সেটা হচ্ছে সাংখ্যযোগ। আর আর কর্মযোগ মানে যেগুলো আমরা কর্ম করি ভগবানের উদ্দেশ্যে বা কর্মের ফলের আকাঙ্ক্ষা না করে, সেটা কর্মযোগ। এবার 4 নম্বরে বলছে সংখ্যাযোগ পৃথক বালা, এগুলো কিন্তু সব রিভিশন চলছে এখন। সংখ্যা সংখ্যা সাংখ্যযোগ পৃথক বালা প্রবদন্তি না পণ্ডিতাঃ একমুপস্থিতো সম্যক সম্যক গুহ্যভয় বিন্দতে। আমরা আবার পড়বো, সাংখ্যযোগ পৃথক বালা প্রবদন্তি না পণ্ডিতাঃ একমুপস্থিতো সম্যক গুহ্যয় বিন্দতে ফলম। এটাকে আমরা কি পড়বো? এই একমোপাস্থিত সম্যক উভয় বিন্দতে ফলম পড়বো। হ্যাঁ, তাহলে আপনাদের ওই 8টা ছন্দটাও মেনটেন হবে, অনুষ্টুপও মেনটেন হবে। অনুষ্টুপ মানে হচ্ছে 8টা করে। সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি না পণ্ডিতাঃ একমোপাস্থিত সম্যক ও, সম্যক পড়তে পারেন বা সৌম্য গুহ উভয় বিন্দতে ফলম, যেভাবে আপনারা পড়বেন দুটোর অর্থ একই, সেই এটার মিনিংও তাই। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল কর্মযোগ এবং সাংখ্যযোগের মধ্যে পৃথক ভাবেন, পণ্ডিতেরা কিন্তু উভয়ের মধ্যে দুটির অনুষ্ঠান সুষ্ঠুভাবে আচরণ করলে উভয়ের ফল লাভ করা যায়, এটা পর্যন্ত আমরা জেনেছিলাম। তারপরে কি পড়ে, এগুলো হয়ে গেছে তো আমাদের। এবার 5 নম্বর পড়বো, যৎসাংখ্যে যৎসাংখ্যে প্রাপ্যতে স্থানম তজ্জগৈরপি গম্যতে একক সাংখ্যং চ যোগং চ য পশ্যতি স পশ্যতি। এটা আমরা 5 নম্বরটা আবার পড়বো। কি আগে আমরা কি পড়লাম? সাংখ্য, সাংখ্য অর্থাৎ বিশ্লেষণাত্মক, আত্মা এবং শরীরকে আমরা বিশ্লেষণ করে জেনেছি, কর্ম স্বধর্ম করা উচিত কি উচিত নয়, এগুলো আমরা বিশ্লেষণ করে জেনেছি। এবার আমরা কি পড়বো? সেটা হচ্ছে সাংখ্যযোগের অংশ, আমরা 2 নম্বর অধ্যায়ে পড়েছি সাংখ্যযোগ। আমরা এবার কি পড়বো? সাংখ্যযোগের সঙ্গে কর্মযোগ, 3 নম্বরে 4 নম্বরে কর্মযোগ পড়েছি। এবার দুটোর মধ্যে পার্থক্য খুঁজে পাই না কারা? এই দুটোর মধ্যে পার্থক্য নেই কাদের কাছে? এই দুটোর মধ্যে পার্থক্য নেই যারা পণ্ডিত, যারা এই জিনিসটা বোঝে, তাদের কাছে কোনো পার্থক্য নেই। কিন্তু যাদের বুদ্ধি কম তারা পার্থক্য খুঁজে বার করে। হ্যাঁ, তারা ভাবে দুটো আলাদা জিনিস। তাই এখানে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে, যৎসাংখ্য যৎসাংখ্যেই প্রাপ্যতে স্থানং তজ্যোগৈরপি গম্যতে একক সাংখ্যং চ যোগং চ য পশ্যতি চ পশ্যতি পশ্যতি চ পশ্যতি স পশ্যতি। যৎ সাংখ্যে, আমার সঙ্গে বলুন, যৎ সাংখ্যেই, যৎ সাংখ্যেই
যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং, প্রাপ্যতে স্থানং, যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং, যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং, যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং, তজ্যোগৈরোপি যোগৈরোপি গম্যতে। তো আমরা কি পড়বো? যৎ সাংখ্যে, যৎ সাংখ্যে, যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানম, যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং, যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানম, তৎ যোগৈরোপি গম্যতে, তৎ যোগৈরোপি গম্যতে, যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং, তৎ যোগৈরোপি গম্যতে। একক সাংখ্য, একক সাংখ্য চ যোগং চ, একং সাংখ্য চ যোগং চ, একং সাংখ্য চ যোগং চ, য পশ্যতি স পশ্যতি। পশ্যতি মানে দেখা, য পশ্যতি স পশ্যতি মানে যেটা দেখেন সেটাই প্রকৃত রূপে দেখেন। যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং, এতদূর পর্যন্ত, 8টা পর্যন্ত হবে। যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং, তদ যোগৌরপি গম্যতে, একক সাংখ্যং চ যোগং চ, য পশ্যতি স পশ্যতি। তো আপনারা মোটামুটি এটা সহজ, বেশি উচ্চারণ কঠিন নয়, আপনারা পারবেন। যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং, যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং, তজ্যোগৈরপি গম্যতে, একক সাংখ্যং চ যোগং চ, একং সাংখ্যং চ যোগং চ। বলুন, একং সাংখ্যং, একং সাংখ্যং চ যোগং চ, য পশ্যতি স পশ্যতি, য পশ্যতি স পশ্যতি, য পশ্যতি স পশ্যতি। তাহলে শ্লোকটি পুরোটা আমার সঙ্গে বলুন, যেমন ভাবে পড়া উচিত। যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানম, তজ্যোগৈরপি গম্যতে, একক সাংখ্য যোগং চ, একক সাংখ্যং যোগং চ, যঃ পশ্যতি স পশ্যতি, য পশ্যতি স পশ্যতি, য পশ্যতি স পশ্যতি। এবার অর্থটা কি আছে, অর্থটা জানান। যিনি জানেন, যো পশ্যতি স পশ্যতি অর্থাৎ দর্শন করেন যিনি, যিনি জানেন সাংখ্য যোগের দ্বারা, সাংখ্য যোগের দ্বারা প্রাপ্ত গতি কর্মের দ্বারাও লাভ করা যায়। মানে বিশ্লেষণাত্মক কর্মের দ্বারা যে জ্ঞান আমরা প্রাপ্ত করেছি তার দ্বারা যে ফল পাওয়া যায়, কর্মযোগের দ্বারাও সেই একই ফল পাওয়া যায়। এভাবে সাংখ্যযোগ এবং কর্মযোগকে এক বলে জানেন তিনি প্রকৃত তত্ত্বদশ দ্রষ্টা। তত্ত্ব মানে হচ্ছে তত্ত্ব, দ্রষ্টা কথার অর্থ হচ্ছে যিনি তত্ত্ব জানেন। কে তত্ত্ব জানেন? যার পূর্ণ জ্ঞান আছে কি সম্বন্ধে? দুটো সম্বন্ধেই। কি দুটো সম্বন্ধেই? আপনার সাংখ্যযোগ সম্বন্ধেও জ্ঞান আছে এবং এবং কর্মযোগ সম্বন্ধেও স্পষ্ট জ্ঞান আছে। তিনি কিন্তু এই দুটোর মধ্যে সম্পর্ক জানতে পারেন, সম্পর্ক স্থাপন করতে পারেন। যিনি দুটো রাস্তা দিয়েই গন্তব্যস্থলে গেছেন তিনিই কিন্তু বলতে পারবেন যে ইয়েস, এই দুটো রাস্তা গন্তব্যস্থলে যাচ্ছে, তাই না? আপনারা যদি দিল্লি যান তাহলে একটা রাস্তা হয় পাটনা হয়ে যাওয়া যায়, আর একটা রাস্তা হয় আপনাদের গয়া হয়ে যায়। তাহলে গয়ার রাস্তায় যদি কেউ প্রথমবার যায়নি কিন্তু সে শুনেছে পাটনা হয়ে যাওয়া যায়, পাটনা হয়ে দিল্লি যেতে হয়, যে গয়ার রাস্তায় ঢুকে পড়বে গাড়ি, তখন কি বলবে? গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও, ভুল রাস্তায় এসে গেছো। কারণ তার বুদ্ধি কম, সে পুরোটা জানে না, তাই না? কিন্তু যে বুদ্ধিমান, যে দুটো রাস্তাকেই চেনে, তাকে বলবো কি? এ পথ দ্রষ্টা, যে পথটি আগে দেখেছে বা জানে। আর যে তত্ত্ব জানে তাকে আমরা কি বলি? তত্ত্ব দ্রষ্টা। আর যে পথটা দেখেছে তাকে বলা হয় পথ দ্রষ্টা। তো তা এখানে যে তত্ত্বদ্রষ্টা সে জানে দুটো রাস্তার ফল একই, তাই দুটোর মধ্যে কোনো পার্থক্য খোঁজে না। যেমন আসানসোল হয়ে গেলেও বা আপনি ধানবাদ হয়ে গেলেও বা গয়া হয়ে গেলেও আপনি দিল্লি যেতে পারবেন, আবার আপনি পাটনা হয়ে গেলেও আপনি দিল্লি যেতে পারবেন, তাই না? তো যে দুটো রাস্তায় জানে তার জন্য কোনো অসুবিধা নেই, সে নিশ্চিন্ত থাকবে। কিন্তু যে জানে না সেই টেনশনে থাকবে কে? যে অল্প জ্ঞানী ব্যক্তি। তাই এখানে বললো যিনি প্রকৃত তত্ত্ব দ্রষ্টা, তিনি সাংখ্যযোগের পরিণামও জানেন, তিনি কর্মযোগের পরিণামও জানেন। তিনি জানেন দুটোর মধ্যে কোনো বিশেষ পার্থক্য নাই, কারণ দুটো একই ফল এনে দেয়, দুটো কর্মই, দুটো কাজ একই ফল এনে দেয়। তাই বলছে যিনি জানেন সাংখ্য যোগের দ্বারা প্রাপ্ত গতি, গতি মানে হচ্ছে অন্তিম গতির কথা বলছে, কর্মযোগের দ্বারাও
লাভ করা যায়। এভাবে সাংখ্যযোগ এবং কর্মযোগকে এক বলে জানেন তিনি প্রকৃত তত্ত্বদ্রষ্টা। এটা বুঝতে পারলেন আপনারা? সাংখ্যযোগ আমরা 2 নম্বরে পড়েছি, কর্মযোগ আমরা 3 নম্বর পড়েছি, কর্মজ্ঞান আমরা 4 নম্বরে পড়েছি। এবার ওই 3টে চ্যাপ্টারকে একসঙ্গে এইখানে বিশ্লেষণ চলছে, তাই একটা চ্যাপ্টার না জানলে আর একটা চ্যাপ্টার সম্বন্ধে আমরা বিশ্লেষণ করতে পারবো না। বোঝা যাচ্ছে জিনিসটা? বুঝতে পারছেন? তাই ভগবান কি বললেন? যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং তজ্যোগৈরপি গম্যতে। যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং, এখান থেকে অর্থ বার করুন। যৎ সাংখ্যে প্রাপ্যতে, যা সাংখ্যে সাংখ্যযোগের দ্বারা, প্রাপ্যতে প্রাপ্ত হয়, স্থানং স্থান মানে সাংখ্যযোগের দ্বারা যে স্থানটি পাওয়া যায়, তৎ যোগৈরপি গম্যতে সেখানে যোগের দ্বারা যাওয়া যায়। বোঝা গেল? সংস্কৃত আপনাদেরকে বাংলা একদম বাংলার মতো সহজ। আপনারা এই জায়গাতে যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং, যৎ মানে যা, সাংখ্যে মানে সাংখ্যযোগের দ্বারা, প্রাপ্যতে মানে পান, স্থানং স্থান মানে সাংখ্যযোগের দ্বারা যে জায়গাটি পাওয়া যায়, যেখানে পৌঁছানো যায়, তদ মানে সেখানে, যোগৈরপি যোগের দ্বারা, গম্যতে যাওয়া যায়। তাহলে প্রথম লাইনেই তো পরিষ্কার হয়ে গেল যে সাংখ্যযোগের দ্বারা যেটা করা যায় সেটা যোগের দ্বারাও করা যায়, কর্মযোগের দ্বারাও। একক সাংখ্য চ যোগং চ, তাই সাংখ্যযোগ আর কর্মযোগ একই। য পশ্যতি সপশ্যতি, যিনি যে জ্ঞানী তিনি এটি সঠিকভাবে দেখেন, তিনি এটি সঠিকভাবে দেখেন। তো এটা এইভাবে আমরা যখন মানে বিশ্লেষণ করব না, তখন আপনাদের অনুবাদের উপরেও নির্ভর করতে হবে না, আপনারা এই সংস্কৃত শ্লোকটা পড়েই আপনারা অর্থ বার করে ফেলতে পারবেন। তার জন্য কি করতে হবে? বারবার বারবার পড়তে হবে এবং শব্দগুলির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে, তখনই তারা ধীরে ধীরে আমাদের মধ্যে প্রবেশ করবে। দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম সম্বন্ধে, লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া। দার্শনিক গবেষণার উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া। যেহেতু জীবনের পরম লক্ষ্য আত্ম উপলব্ধি, তাহলে আমাদের জীবনের পরম লক্ষ্য কি? আত্ম উপলব্ধি। তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে উপনীত হওয়ার মাধ্যমে, এই দুটো পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত উপনীত হই যে জীব এই জড়জগতের অংশ নয়, আমাদের আত্মা এই জড়জগতের অংশ নয়, কিন্তু পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। তাই চিন্ময় আত্মার এই জড় জগতের কোনো প্রয়োজন নেই। লোক সমঝলো? আমরা যারা এই পৃথিবীতে আছি, আমরা কারা, আমাদের অস্তিত্ব কি, একবার আমাদের জানা প্রয়োজন। আমরা কে? আমরা হচ্ছি সব আত্মা। আত্মা কোথায় থেকে আসলো? আত্মা কে? আত্মা কোথায় থেকে উৎপত্তি হয়েছে? যদিও উৎপত্তি সম্বন্ধে বিশদ হিস্ট্রি দেওয়া নেই, কিন্তু ভগবান একটা জায়গায় বলেছেন এই প্রত্যেকে আমার অংশ। কার অংশ? ভগবানের অংশ। আর তারা এই জীবলোকে কি করছে? প্রচন্ড পরিশ্রম করছে। কিসের জন্য? ইন্দ্রিয় তৃপ্তির জন্য। মানে রাজার ছেলে, রাজার ছেলে বাবার সঙ্গে ঝগড়া করেছে কি বলে? চা খাওয়া নিয়ে। এবার ছেলে বলেছে যে আমি আমি তুমি যদি চা খেতে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব। সেই ছেলে রাগ করে বাড়ি থেকে চলে গেছে, গিয়ে কি করছে? চায়ের দোকানে কাজে লেগেছে। কি করেছে? চায়ের দোকানে কাজে লেগেছে, লেগে চা খাচ্ছে আর সেই দোকানের বাসনপত্র ধুয়ে দিচ্ছে। এই হচ্ছে ছেলের অবস্থা। তাহলে বাবা কি বলবে? সেই ছেলেকে বুদ্ধিমান বলবে? তো আমরা হচ্ছি প্রত্যেকে ঈশ্বরের অংশ, আর আমরা খুব সামান্য ইচ্ছা পূর্তি করার জন্য এই জড় জগতে কষ্ট করছি। তাই ভগবান 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলছে মামে বংশ জীবা লোকে, আমার অংশ। আর এরা এই জীব লোকে গিয়ে তারা কি করছে? কষ্ট করছে। মামে বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন, এরা আমার প্রত্যেকে সনাতন অংশ। আর কি করছে? মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি, মন আর অন্যান্য 5টি ইন্দ্রিয় মিলে এই 6টি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য প্রকৃতি স্থানী কর্ষতি, আর প্রকৃতিতে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কষ্ট করে যাচ্ছে। হ্যাঁ, কলকাতা থেকে, কৃষ্ণনগর থেকে কলকাতায় আসছে, রাইটাসে কাজ করছে, আবার যাচ্ছে, সকাল 5টায় বেরোচ্ছে আর রাত্রি 9টায় ঢুকছে। পরিশ্রম করছে কিসের জন্য? ইন্দ্রিয় সুখের জন্য। প্রকৃতি স্থানী কর্ষতি, এই হচ্ছে আমাদের দশা। আমরা আমাদের প্রকৃত পরিচয় ভুলে গিয়ে আমরা চায়ের দোকানে কাজ করছি, কিন্তু আমরা প্রকৃত অর্থে আমরা জানি না আমরা রাজার ছেলে। ভগবান এই সমগ্র পৃথিবীর মালিক, তার যদি অংশ হই তাহলে কেন আমরা এই পৃথিবীতে কষ্ট করছি? তার মুখ্য কারণ হচ্ছে আমাদের অজ্ঞানতা।
আমরা প্রথমে তো জেদ করে চলে এসেছি, এসে আমরা এখন বুঝতে পারছি যে কোথায় ফেঁসে গেছে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের আবার পিতার কাছে ফিরে যাওয়া উচিত। তাই পিতাজিকে তো এবার বুঝিয়ে বলতে হবে যে আমি যেটা করে এসেছি, ভুল করে এসেছি, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। তবেই তো সে ফেরত নেবে। সে ফেরত নেওয়ার জন্য আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে, কিন্তু ছেলে যেতেই চাইছে না। হ্যাঁ, সে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বসে আছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা সে মন উৎপন্ন করছি না। তাই আমরা ভগবদ গীতা জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের প্রকৃত স্বরূপ জেনে, আমাদের প্রকৃত কর্তব্য করে, আমাদের কিভাবে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা আবার আমাদের প্রকৃত আলয়ে, আমাদের প্রকৃত বাড়িতে ফেরত যেতে পারি, সেটাই। মানে মেলাতে ঘুরে বেড়াচ্ছে ছেলে, আর বাবা পিছন পিছন ঘুরছে, বাবাকে বলছে চল বাড়ি ফেরত চল, যাবে না, যাবে না, যাবে না। ছেলে কিছুতেই যাবে না। তখন বাবা বলছে ঠিক আছে, তুই যখন বলবি তখন নিয়ে যাব। এবার ছেলে রাস্তা খুঁজে পাচ্ছে না, এবার সন্ধে হয়ে গেছে, এবার কান্নাকাটি করছে, তবুও বাবাকে ডাকছে না। এবার বাবাকে যদি ডেকে কান্নাকাটি করে তবেই কিন্তু বাবা বাড়িতে আনবে, না হলে তো আবার চলে যাবে না মেলায়। তো সেই জন্য ভগবান আমাদেরকে বলছে কর তোরা কষ্ট, যত খুশি কষ্ট কর, যতক্ষণ না পর্যন্ত প্রাণ খুলে কাঁদবি ততক্ষণ পর্যন্ত আমি ফেরত নেব না। তাই ভগবান অপেক্ষা করছে কখন আমরা ভগবানের জন্য প্রাণ খুলে কাঁদবো। তাই আপনাদেরকে কান্নাকাটি করার প্র্যাকটিস করাচ্ছি প্রতিদিন, যে ভগবানের পবিত্র নাম জপ করে কান্নাকাটি করুন, তবেই কিন্তু ভগবান ফেরত নেবে। না হলে আবার পুনরপি জননম পুনরপি মন মরণম জননী জঠরে পুনরপি শয়নম। তো এইভাবে আমাদের জন্ম মৃত্যুর চক্র চলতে থাকবে, আর অনেক দিন ধরে আমরা এই চক্রের মধ্যে আবদ্ধ আছি। কিন্তু যারা ভগবত ভক্তিতে এসে গেছেন, তাদের মোটামুটি একটা যাত্রা শেষের দিকে এসে গেছে। তাই এই যাত্রা শেষ করার আগে অন্য যাত্রার মধ্যে আর প্রবেশ করবেন না ভুল করে। ট্রেনে যদি চড়ে ফেলেছেন আর নামবেন না। তার কর্মসমূহ ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হওয়া উচিত। সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে, তখন সে যথার্থই স্বরূপে অধিষ্ঠিত থাকে। প্রথম পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষ জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয়। সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় জগতের প্রতি নিরাসক্ত হতে হয়, এবং কর্মযোগ পদ্ধতির মাধ্যমে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হয়। একটাতে কি বলছে? একটাতে বলছে নিরাসক্ত হও, আর একটাতে বলছে আসক্ত হও। হ্যাঁ, একটাতে বলছে তোমার বোতলের মধ্যে থেকে হাওয়া টেনে বার করো, আর আরেকটাতে বলছে বোতলের মধ্যে জল ঢেলে দাও, হাওয়া অটোমেটিক বেরিয়ে যাবে। ঠিক। তো সাংখ্যযোগের মাধ্যমে বলছে তুমি জড়জাগতিক বিষয়ের প্রতি নিরাসক্ত হও, আর আর কর্মযোগের মাধ্যমে বলছে যে তুমি আধ্যাত্মিকতার জল ঢেলে দাও, অটোমেটিক তোমার সমস্ত কর্মই তোমার কিন্তু কর্মযোগে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হয়ে যাবে? কর্মযোগে পরিণত হয়ে যাবে। কর্মযোগ মানে হচ্ছে ফলের আশা না করে সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা। এইবার আমরা 6 নম্বর শ্লোকটি পড়ব। কি পড়বো? সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখম আপনুক্ত যোগতঃ। আমরা এটা পড়েছিলাম কি কালকে? না পড়িনি। সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখম আপনুতম যোগত। সন্ন্যাসস্য মহাবাহ, পড়ুন। সন্ন্যাসস্তু, সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখম, দুঃখম পড়বো, দুঃখম আপনুতম অযোগত, দুঃখম আপনুতম, আপনুতম অযোগত। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপনুতম যোগত, দুঃখম আপনুতম যোগত। ওইটাকে আমরা পুরো ম পড়বো। হ্যাঁ, দুঃখম, দুঃখম আপনুতম, দুঃখম আপনুতম যোগত, দুঃখম আপনুতম যোগত। তাই পড়ুন, প্রথমটি পড়ুন। সন্ন্যাসস্তু, সন্ন্যাসস্তু মহাবাহো, দেখুন সন্ন্যাসস্তু মহাবাহো, পড়ুন সন্ন্যাসস্তু মহাবাহো, সন্ন্যাসস্তু মহাবাহো। তারপর পড়বো কি? দুঃখম, আমরা পড়বো দুঃখম, আমরা কি পড়বো? দুঃখম আপতুম, দুঃখম আপতুম। কি পড়বো আমরা? দুঃখম আপতুম, পড়ুন দুঃখম আপতুম। মটাকে পুরো করেই পড়বো আমরা, দুঃখম আপতুম পড়বো আমরা, দুঃখম আপতুম, দুঃখম আপতুম, দুঃখম আপতুম, পড়ুন দুঃখম আপতুম। তারপর পড়বো যোগত, দুঃখম আপতুম যোগত, দুঃখম আপতুম যোগত। এই কথাটা কি শুনতে লাগছে আপনাদের? দুঃখম আপতুম অযোগত লাগছে না? হ্যাঁ, তাই দুঃখম, দুঃখম আপতুম, দুঃখম আপতুম যোগত। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম, দুঃখম আপতুম, আপতুম
যোগত সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপ্তুম যোগত সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপ্তুম যোগতঃ। পড়ুন, সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপনুতম যোগতঃ। যোগযুক্ত মুনির বন্ধ, যোগযুক্ত মুনির ব্রহ্ম, যোগযুক্ত মুনির ব্রহ্ম, যোগযুক্ত মুনির ব্রহ্ম না চিরেনাধিগচ্ছতি, না চিরেনাধিগচ্ছতি, না চিরেনাধিগচ্ছতি, না অচিরেন, অ্যাকচুয়ালি না চিরেন, না চিরেনাধিগচ্ছতি, না চিরেনাধিগচ্ছতি। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমপ্নুতম যোগতঃ। যোগযুক্ত মুনির ব্রহ্ম না চিরেনাধিগচ্ছতি। পড়ুন আমার সঙ্গে, সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমপ্নুতম দুঃখমপ্নুতম যোগতঃ। যোগযুক্ত মুনির ব্রহ্ম না চিরেনাধিগচ্ছতি। বোঝা গেল? পড়া গেল? এতদূর পর্যন্ত উচ্চারণ পর্যন্ত পৌঁছেছেন তো? তারপর এবার মানে পড়বো। সন্ন্যাসস্তু মানে সন্ন্যাস, আশ্রয় নিয়ে, মহাবাহ, মহাবাহ কাকে বলছে? অর্জুনকে বলছে, অর্জুনের মহান শক্তিশালী, তাই মহাবাহ। দুঃখম আপনুত মানে, আপনুত মানে প্রাপ্ত করা। হ্যাঁ, মাম উপেত্তু, ওই যে পড়লাম, আমরা পড়েছিলাম আপনুত, আপনুত আগে পড়েছি, আমরা অনেক জায়গাতে পড়েছি আপনুত। আপতুম, আপতুম, আপনুত, আপনুত, আপনুত পড়েছি না? আপতুম। আর আপতু মানে হচ্ছে পাওয়া, আপতু, 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 আপনু, আপতুম, আপতুম কোথায় পড়লাম? মাম উপেত্তু, মাম উপেত্তু, উপেত্তু মানে পাওয়া, আর এখানে আপতুম মানে পাওয়া। ওকে, তো মাম আপতুম, এখানে আমরা কি বললাম? সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপতুম, আত্তুম, দুঃখম আপ্তুম যোগতম। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপ্তুম যোগতঃ। দুঃখম আপনুত যোগতঃ। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপ্তুম যোগতঃ। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপনুত আপতুম যোগত। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপতুমো যোগত। আপতুমো, মটাকে উকার দিয়ে পড়বেন, আপতুমো মানে পূর্ণ আকারে পড়বেন, হ্যাঁ, তাহলেই যোগত হয়ে যাবে, অজগত হয়ে যাবে। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপতুম যোগতঃ। যোগযুক্ত মুনির ব্রহ্ম না চিরেনাধিগচ্ছতি। হে মহাবাহো, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ স্বরূপ সন্ন্যাস দুঃখজনক। কর্মযোগ ব্যতীত, কর্মযোগ কর্মত্যাগ স্বরূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু নিষ্কাম কর্মযোগে যুক্ত মুনিরা অচিরে ব্রহ্মকে লাভ করেন। এখানে আবার কর্মসন্ন্যাস থেকে মানা করছে, কি বলছে? কর্মত্যাগ, কর্মযোগ ব্যতীত কর্ম ত্যাগ স্বরূপ সন্ন্যাস, কর্মত্যাগ স্বরূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু নিষ্কাম কর্মযোগে যুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করে। যে কর্মের ফল আমরা গ্রহণ করতে চাই না, নিষ্কাম কর্মযোগ, আপনারা বিস্তারিত পড়েছেন, যে কর্মের ফল সম্পূর্ণরূপে ভগবানকে উদ্দেশ্য অর্পিত করে কর্ম করা হয় সেটি হচ্ছে অকর্ম, অকর্ম দিয়ে যেটা করা হয় সেটা নিষ্কাম কর্মযোগ। আর যেটা হচ্ছে কর্ম সন্ন্যাস বা কর্ম ত্যাগ মানে হচ্ছে যেটা কর্ম সন্ন্যাসী। তো বলছে কর্ম সন্ন্যাসীরা কখনো কখনো কর্ম যেহেতু তারা করছে না, তাই কখনো কখনো তাদের জীবনে দুঃখ হতে পারে বা কষ্ট হতে পারে। কিন্তু যারা কর্ম সন্ন্যাসী, যারা কর্মযোগী, যারা কর্ম সন্ন্যাসী নয় কর্মযোগী, যারা কর্ম করছে কিন্তু কর্মের ফল নিজে গ্রহণ করছে না, তারা অচিরেই ব্রহ্ম লাভ করতে পারে। ব্রহ্ম অর্থাৎ আমাদের চরম অবস্থা, যেটা আমরা চাই প্রাপ্ত করতে, এই জড় জগৎ থেকে মুক্ত হতে, সেটা কারা করতে পারে? কর্মযোগীরা, কর্মফল ত্যাগ পূর্বক, কর্মফল ত্যাগ স্বরূপ তারা এটাকে প্রাপ্ত করতে পারে। সন্ন্যাসী দুই প্রকারের, মায়াবাদী ও বৈষ্ণব। মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমৎ ভগবত দর্শন অধ্যয়ন করেন। মায়াবাদী সন্ন্যাসীরা বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা শ্রীপদ শঙ্করাচার্য প্রণীত শারীরিক ভাষ্য অবলম্বন পূর্বক অধ্যয়নও করেন। ভগবত শ্রীমৎ ভগবতের শিক্ষা অনুসরণকারীরা
বৈষ্ণবেরা পঞ্চরাত্রি কি বিধি মতে ভক্তি মার্গে ভগবানের সেবা করেন। এই পঞ্চরাত্রি কি একটি বিধি, এটা নারদ মুনি দ্বারা তৈরি লেখা। হ্যাঁ, পঞ্চরাত্রি কি। তো আমাদের যে আমরা শঙ্করাচার্যের ভাষ্য আমরা পড়তে পারি, শঙ্করাচার্যের ভাষ্য এবং নারদ মুনির ভাষ্যের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু নারদ মুনির ভাষ্যে আরেকটু কিছু ঢোকানো আছে, যেটা শঙ্করাচার্যের ভাষ্য থেকে বা শঙ্করাচার্যের ভাষ্য থেকে একটু আলাদা করে দেয়। সেই জায়গাটা যারা বৈষ্ণব পদ্ধতি ফলো করে তারা সেই জায়গাটাকেও ফলো করে। শঙ্করাচার্য যে তিনি যে বিশ্লেষণ দিয়েছেন বেদান্ত সূত্রের, আসলে বেদান্তটাই হচ্ছে মহাভারত বেদের বা বেদের নির্যাস স্বরূপ হচ্ছে বেদান্ত, বেদের নির্যাস স্বরূপ হচ্ছে বেদান্ত। ঠিক আছে, এই বেদান্ত আহ যখন ব্যাসদেব লিখলেন তখন জানলেন যে এই বেদান্ত কথাটা হচ্ছে বেদের অন্ত। কার লেখা? ব্যাসদেবের লেখা। এবার ব্যাসদেব, এগুলো তো সব ফর্মুলা, তো ফর্মুলা লিখলে কি অঙ্ক বুঝতে পারবে? তাই ব্যাসদেব ভাবলেন এ তো সাধারণ লোক বুঝতে পারবে না, তাই তার জন্য ভাষ্য লিখলেন। নিজে কি লিখলেন? ওইটার ব্যাখ্যা লিখলেন। আমরা যেমন ছোটবেলায় তাৎপর্য পড়তাম না, ভাব সম্প্রসারণ, যে রথযাত্রা মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে করিছে প্রণাম, ভক্তরা পথে লুটায়ে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এরকমই একটা ছিল না, যে রথযাত্রা সম্বন্ধে একটা ভাব লেখা ছিল, রবীন্দ্রনাথেরই হবে সম্ভবত। তাই সেটির আমাদের ভাব সম্প্রসারণ লিখতে বলতো, তাই আমরা ভাব সম্প্রসারণ লিখতাম নিজের নিজের থেকে। তো তেমনি তেমনি বেদান্ত সূত্র হচ্ছে ব্যাসদেবের লেখা, যে বেদের সমস্ত সূত্রগুলোকে খুব ছোট জায়গায় সামারি রূপে বানানো। এইবার তিনি ওটা লেখার পরে ওনার মনে হলো যে এর তো ভুল ব্যাখ্যা হয়ে যাবে, লোকে যদি এটাকে বুঝতে না পারে, তাই নিজেই আবার তার ব্যাখ্যা লিখলেন। আর যখন তার ব্যাখ্যা লিখলেন, সেটি কি রূপ নিয়ে নিল? সেটি নিয়ে নিল শ্রীমৎ ভাগবতম। তাই আমরা শ্রীমৎ ভাগবতমও পড়ি, তাই না? ভাগবত গীতার সঙ্গে আমরা শ্রীমৎ ভাগবতমও পড়ি, সেটিও ব্যাসদেবের লেখা, সেটি তার বিস্তারিত ব্যাখ্যা করেছে। তাই বিভিন্ন উদাহরণ দেওয়া। ভাগবতম যখন পড়বেন আপনারা, বিভিন্ন রাজা এদের ওদের কাহিনী শুনবেন, এই প্রহ্লাদ মহারাজ, এই অজামিল, বিভিন্ন জনের কথা শুনবেন আপনারা সেখানে। আহ গল্প, প্রচুর পরিমাণে গল্প দেওয়া আছে সেখানে, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। তো তাই ব্যাসদেব সেটি ব্যাখ্যা করেছেন। তো সেটি হচ্ছে বেদান্ত সূত্রের ভাষ্য। তো বৈষ্ণব পদ্ধতিতে এই ভাগবত গীতা, ভাগবতম, এগুলো হচ্ছে মূল গ্রন্থ হিসাবে ধরে রাখা হয়েছে। ঠিক আছে, আর তারপরে কি রাখা হয়েছে? চৈতন্য চরিতামৃতও নিয়ে নেওয়া হয়েছে, যেহেতু এই গৌড়ীয় বৈষ্ণব পদ্ধতির মূল পথ প্রদর্শক হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তিনি যে তত্ত্বটি দিয়েছিলেন সেই তত্ত্বটির নাম হচ্ছে অচিন্ত ভেদ অভেদ। ভেদ কথার অর্থ হচ্ছে পার্থক্য, আর অভেদ মানে হচ্ছে যার মধ্যে পার্থক্য নেই। অচিন্ত মানে যেটি চিন্তা করা। ভেদ কি? ঈশ্বর আলাদা, আমরা আলাদা, এটি হচ্ছে ভেদ। আর অভেদ মানে আমরা এক, আমরা আর ঈশ্বর এক, এটি হচ্ছে অভেদ। ঈশ্বর আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেউ কেউ বলেন আমরা আর আমাদের মধ্যে আর ঈশ্বরের মধ্যে পার্থক্য নেই। তারা কি বলে? তারা বলে অদ্বৈত তত্ত্ব। আর যারা বলে ঈশ্বর আলাদা আমরা আলাদা, তারা বলে দ্বৈত তত্ত্ব, মানে দুজন আলাদা। তাহলে অদ্বৈত আর দ্বৈত এই দুটো জিনিসকে যখন একসঙ্গে মিশিয়ে দেয়া হয়, তখন বলা হয় অচিন্ত ভেদাভেদ। চৈতন্য মহাপ্রভু সেই তত্ত্ব দিয়েছেন। তিনি কি বলেছেন? ইয়েস, আমাদের মধ্যে আর ঈশ্বরের মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্য আছে সংখ্যাগত। মানে আগে দুটোকেই দুজন, প্রথম জন বললেন, যে অদ্বৈত বললেন, সে বললেন ঈশ্বর আর আমরা এক। কিভাবে বলেছিলেন? তিনি গুণগত ভাবে বলেছিলেন। তো চৈতন্য মহাপ্রভু বললেন ইয়েস, ঠিক, দুটোই ঠিক। প্রথমটা ঠিক কি? যে ঈশ্বর আর আমরা এক। কিভাবে? গুণগত ভাবে। তারপরে যিনি দ্বৈত তত্ত্ব দিলেন, আর একজন বললেন যে না, ঈশ্বর আর আমরা আলাদা। ঈশ্বর হচ্ছে সমুদ্রের জল, সমুদ্রে সেখানে ঢেউ হয়, আর আমরা হচ্ছে হোমিওপ্যাথি শিশুর জল, সেখানে ঢেউ হয় না। তখন চৈতন্য মহাপ্রভু বললেন সেটাও ঠিক, কারণ পরিমাণগত ভাবে আমরা আলাদা, আমরা সংখ্যাগত ভাবে আলাদা, আমরা গুণগত ভাবে এক কিন্তু সংখ্যাগত ভাবে আলাদা। তাই এটাকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যেটা বৈষ্ণব পদ্ধতিতে, গৌড়ীয় বৈষ্ণব পদ্ধতিতে যেটাকে ফলো করা হয়। তাই এখানে বলা হচ্ছে যে বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তির নানাবিধ কার্য পালনে নিয়োজিত থাকে। বৈষ্ণব সন্ন্যাসীরা জাগতিক কর্মকালনের প্রতি কোনো কর্তব্য
প্রয়োজনীয়তা লাভ করে না, কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপের অনুষ্ঠান করে থাকেন। কিন্তু সাংখ্য এ বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্ম পরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারে না। কেউ যদি শুষ্ক দার্শনিক সিদ্ধান্ত নিয়ে যদি মেশিনের মতো কাজ করে, সাংখ্য দর্শন নিয়ে মেশিনের মতো কাজ করে, যে কোন রকমের ভক্তি ছাড়াই, তাহলে সেটি সেটি কিন্তু তাকে প্রকৃত আনন্দ প্রদান করতে পারে না। সেই জিনিসটা বলছে। কিন্তু তবুও ভগবানের সেবা ছাড়া যদি কেউ শুধু কার্যকলাপের অনুষ্ঠান করে থাকেন, কিন্তু সাংখ্য বা বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্ম পরায়ণ, যারা নিজের থেকেই মনের মধ্যে প্ল্যান করে নেয়, আর মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারে না। ভগবত ভক্তির যে আনন্দ, সেটি আস্বাদন করতে পারে না। কালকে আমরা চৈতন্য চরিতামৃতের একটা খুব গভীর জায়গাতে পঠন করছিলাম। সেখানে একটা জায়গাতে বলছে যে যে ভগবান চৈতন্য মহাপ্রভুর ভগবান রূপে পৃথিবীতে আবর্তনের কারণ কি, আসার কারণ কি। তো বিভিন্ন কারণ আছে, 6টি কারণ আমরা খুঁজে পেয়েছিলাম। বাহ্য কারণ 3টে, বাইরের কারণ আর অন্তঃ কারণ 3টে। তার মধ্যে একটা কারণ ছিল, একটা কারণ হচ্ছে মানে অন্তঃ কারণের কারণটা হচ্ছে যে রাধারানীর সঙ্গে ভগবানের যে প্রেম, কৃষ্ণের যে প্রেম, তার কারণ কি সেটা জানার। তো সেই সুখ, রাধারানী যে কি সুখ পায় ভগবানের সঙ্গে প্রেম করে, সেই সুখের অনুভূতি নিতে ভগবান চেয়েছিলেন। তো সেটি আরো বিস্তারিত গেলে বোঝা যাবে, সংখ্যা আমরা সময়ের দিকে চলে যাচ্ছে, একদিন আপনাদের পূর্ণ বিস্তারিত বলবো, প্রচন্ড রসের জায়গা সেটি। তাই বলছে যে যদি আপনার আপনার একটা ফুল আছে, ফুলের নিজস্ব মধু আছে, সেই মধুর স্বাদ কি ফুল নিতে পারে? সে বুঝতে পারে তার মধু কতখানি মিষ্টি। কিন্তু না, একটা প্রজাপতি বা একটা যদি মৌমাছি এসে বসে, সে জানে কোন ফুলে কোন মধু মিষ্ট, তাই তো? তো তাহলে ওই ফুল যদি মধু রূপে, মৌমাছি রূপে যদি এসে ফুলে বসে, ফুলকে যদি তার ফুলের মধুর স্বাদ নিতে হয়, তাহলে তাকে মৌমাছির রূপ ধারণ করতে হবে, তবেই সে বুঝতে পারবে, তাই না? ফুল যদি তার স্বাদ, তার মধুর স্বাদ যদি গ্রহণ করতে হয়, যদি জানতে চায় সে দেখতে কত সুন্দর, তাহলে তাকে কি করতে হবে? তাকে ফুল থেকে বাইরে এসে বাইরে থেকে দেখতে হবে। এটি হচ্ছে একটি কারণ, যে কারণে কৃষ্ণ স্বয়ং রাধা ভাব নিয়ে দেখতে চেয়েছিলেন যে রাধার প্রেমের মহিমা কি, রাধার প্রেমের মহিমা কি, ওটা নিয়ে অন্যদিন কখনো বলবো। তো তাই আমরা এখানে বলছে যে ব্রহ্ম বিষয়ক মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনায় ক্লান্ত হয়ে তারা কখনো কখনো শ্রীমৎ ভাগবতমের শরণাপন্ন হন, কিন্তু ভাগবতমের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে ক্লেশদায়ক হয়ে ওঠে। কৃত্রিম উপায়ে মায়াবাদী সন্ন্যাসীরা শুষ্ক মনো ধর্ম প্রসূত জল্পনা কল্পনা এবং নির্বিশেষবাদী ভাষ্য সবই নিরর্থক। ভগবত ভক্তি পরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন, অন্তিমে চিন্ময় ভগবত ধামে যাওয়ার বিষয়ে সুনিশ্চিত থাকেন। তো এই ধরনের এই কথাগুলোই বলছে যে আমরা যতই জ্ঞান অর্জন করি, সেই জ্ঞানের মাধ্যমে আমরা যতই ভগবানকে পাওয়ার চেষ্টা করি, কিন্তু যদি ভক্তি তার মধ্যে মিশ্রিত না থাকে, তাহলে সেটি শুষ্ক জ্ঞানে পরিণত হয়। আর তারা উচ্চ মার্গে যেতে পারে, কিন্তু তারা মুক্তিটা তাদের কাছে খুব কষ্টদায়ক হয়ে যায়। তো আমরা এই কথাগুলি আপনাদের কাছে খুব কষ্টদায়ক লাগবে বা বুঝতে পাচ্ছেন না, বুঝতে এখন বুঝতে হবেও না, শুনতেই থাকুন। শুনতে 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 কান যখন পেকে যাবে, পচে যাবে, তখন বুঝতে পারবেন কিছু কিছু। ঠিক আছে, এই অবস্থাতেই রাখুন। লাস্ট শ্লোকটা পড়ে আজকে এখানে ছেড়ে দেবো, এগোচ্ছে না শ্লোক, কিছুতেই এগোতে পারছি না। যোগযুক্ত বিশুদ্ধাত্মা, পড়ুন, যোগযুক্ত বিশুদ্ধাত্মা, যোগযুক্ত বিশুদ্ধাত্মা, যোগযুক্ত বিশুদ্ধাত্মা, বিজিতাত্মা জিতেন্দ্রিয়, বিজিতাত্মা জিতেন্দ্রিয়, যোগযুক্ত বিশুদ্ধাত্মা, বিজিতাত্মা জিতেন্দ্রিয়। পড়ুন, যোগযুক্ত বিশুদ্ধাত্মা, বিজিতাত্মা জিতেন্দ্রিয়। খুব সহজ, বেশি কঠিন নেই কিন্তু। যোগযুক্ত বিশুদ্ধাত্মা, বিশুদ্ধাত্মা, বিশুদ্ধ আত্মা, তাই বলছে বিশুদ্ধাত্মা। যোগযুক্ত বিশুদ্ধাত্মা, বিজিতাত্মা
বিজিত বিজিত আত্মা, একটা হচ্ছে বিশুদ্ধ আত্মা আর একটা হচ্ছে বিজিত আত্মা, তাই বললো বিজিত আত্মা, জিতেন্দ্রিয়, যারা ইন্দ্রিয়কে জয় করেছে। তাই কি বলছে, যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়। এই প্রথম লাইনটা হয়ে গেছে, কঠিন নয় বেশি। যোগযুক্ত বিশুদ্ধাত্মা, যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়, সর্বভূতাত্ম ভূতাত্মা, সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বান্নপি না লিপ্যতে। এইটি কঠিন মনে হবে, সর্বভূতাত্ম, সর্বভূতাত্ম, বলুন সর্বভূতাত্ম ভূতাত্মা, সর্বভূতাত্ম, প্রথমে বলুন সর্বভূতাত্ম, 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 তারপর বলুন ভূতাত্মা, ভূতাত্মা, ভূত আত্মা, তাই হয়ে গেল ভূতাত্মা, ভূতের আত্মা নয়, সে ভূত নয়, এটাকে ভূত মানে হচ্ছে যে কোনো জীবকে ভূত বলা হয়। সর্বভূতাত্ম ভূতাত্মা, সর্বভূতাত্ম ভূতাত্মা, বলুন আমার সঙ্গে, সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বান্নপি, কুর্বান্নপি না লিপ্যতে, লিপ্যতে মানে মাখা বা যুক্ত হওয়া, কুর্বান্নপি কখনো নয়, কুর্বান্নপি, কুর্বান, কুর্বান্নপি, কুর্বান্নপি, বলুন কুর্বান্নপি না লিপ্যতে, কুর্বান্নপি না লিপ্যতে, লিপ্যতে মানে মাখা, বললাম। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয়, সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বান্নপি না লিপ্যতে, কুর্বান্নপি না লিপ্যতে, সহজ, খুব বেশি কঠিন নয়। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়, সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বান্নপি না লিপ্যতে। নিষ্কাম কর্মযোগ যুক্ত বিশুদ্ধ, নিষ্কাম কর্ম, যোগযুক্ত মানে হচ্ছে নিষ্কাম কর্মযোগ যুক্ত, বিশুদ্ধাত্মা বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন, আত্মসংযত, জিতেন্দ্রিয় মানে আত্মসংযত ও ইন্দ্রিয়কে জয় করেছে, করেছে, সকলে সকলে প্রিয়, অন্য সকলে তার প্রিয়, সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বান্নপি নাম লিপ্যতে, এরা কি সকলের প্রিয় এবং সকলেও এদের প্রিয়, তিনি সব সময় কর্ম করেও কর্মে লিপ্ত, কুর্বান্নপি না লিপ্যতি, তারা কখনো কর্মে লিপ্ত হয় না, নিষ্কাম কর্মযোগে যুক্ত, বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন, আত্মসংযত, জিতেন্দ্রিয়, আত্মা সকলের প্রিয়, অন্য সকলেরও, সকলের প্রিয়, অন্য সকলেও তার প্রিয়, মানে এই ধরনের আত্মারা, আত্মাকে সকলে ভালোবাসে এবং ওই আত্মা সকলকে ভালোবাসে। কারা, কোন আত্মার কথা বলছে, যে যোগযুক্ত, মানে যে ব্যক্তি যোগযুক্ত, যার বিশুদ্ধ আত্মা, আত্মা শুদ্ধ এবং যার ইন্দ্রিয় সংযম আছে, সেই রকম ব্যক্তির কাছে সবাই প্রিয় এবং সকলের কাছে সেই ব্যক্তিও প্রিয়। তিনি সব সময় কাজ করেন কিন্তু কোনো কাজের ফলে তিনি লিপ্ত হন না, তার মানে পূর্ণ কর্মযোগীর কথা বলছে। কি বলছে, যে সে কর্মযোগী কি, তার বিশুদ্ধ নিষ্কাম কর্মযোগী, তার আত্মা বিশুদ্ধ, তার ইন্দ্রিয় সংযত, তিনি সকলের প্রিয় আর তার কাছেও সবাই প্রিয়, তিনি সমস্ত কর্মে লিপ্ত হয়েও তিনি কিন্তু কোনো কর্মফলে লিপ্ত হন না। তো যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয়, সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বান্নপি না লিপ্যতে। তো হলো এই পর্যন্ত, শ্লোকটি বোঝা গেল। নিষ্কাম কর্মযোগে যুক্ত বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন আত্মসংযত ও জিতেন্দ্রিয় আত্মা সকলেরই প্রিয়, কিন্তু এবং তিনি অন্য সকলেরই প্রিয়, তিনি সবসময় কর্ম করেও অন্য কর্মে লিপ্ত হন না। 8-9 কালকে পড়া হবে, আর আমরা এগোতে পারছি না, চেষ্টা করেও প্রথমের দিকেই আপনাদের রিভিশনের সময় চলে যাচ্ছে, রিভিশন বন্ধ করে দেবো? হ্যাঁ, রিভিশনের জায়গাটা কি বন্ধ করা না দরকার আছে, না রিভিশনটা বন্ধ করে দেবো, কি করা যায়? রিভিশন হোক। রিভিশন, হ্যাঁ প্রভুজি, রিভিশন না হলে আমরা তো শিখতে পারবো না কিছু পড়া। প্রভুজি, বলুন বলুন। প্রভুজি, আমার একটু কথা ছিল, একটু মন দিয়ে যদি শুনেন দয়া করে। হ্যাঁ বলুন। বলবো যে অধমের কথা একটু দয়া করে যদি শুনেন, আমার পক্ষে বিশেষ করে উপকৃত হবে, অন্যান্য দের কিরকম হবে জানি না। আমি বলছি, আজকে যে 3টা গাড়ি, 3টা লোকাল, প্যাসেঞ্জার আর এক্সপ্রেস,
আপনি হ্যাঁ আজকে গাড়িটা আমরা যে গাড়িতে চলেছিলাম আজকে একদম এক্সপ্রেসের মতন একটা স্টেশনের নাম পর্যন্ত মানে মনে রাখতে পারছেন না। একটা মাথায় বসতে বসতে আর একটা চলে আসছে। আজকে এটা দারুণ, অনেকবার শুনবো এটা শিওর। কিন্তু আপনি যে বললেন পরে আরেকদিন করবো, আর একদিনে বোধহয় হবে না। এটা অবশ্যই অবশ্যই আজকের ক্লাসটা আপনি রিভিশন করবেন নেই। খুব দয়া করে আপনার মুখ থেকে এটা আমি অনুরোধ করছি। আজকের ক্লাসটা দারুণ, মানে এর এর কোনো তুলনা হয় না। মানে একটা মাথায় বসতে বসতে আর একটা স্টেশন চলছে, এক্সপ্রেস ট্রেন যেন কোথাও যেন দাঁড়াচ্ছে না। আপনার মুখ থেকে যে কি অমৃত বাণী আজকে বেরোচ্ছে, ভগবান জানেন, ঈশ্বর কি কৃপা করেছে আজকে জানি না। মানে মাথায় বসছে না। প্রভুজি এটা অবশ্যই রিভিশন, আর রেকর্ডিংটা তো শুনবো দিন 3-4 বার অবশ্যই, কিন্তু তবুও মাথায় থাকছে না আজকে। মানে একটা দারুণ জিনিস থাকতে থাকতে আর একটা চলে আসছে, সে এক্সপ্রেস ট্রেনের মতো চলে গেল। প্রভুজি দারুণ রেকর্ড জিনিস, শুনতে রিভিশন। থাকবেন প্রভুজি, হ্যাঁ, যখন বলুন বলুন। রেকর্ড শুনবেন বারবার, হ্যাঁ, রেকর্ড তো বারবার নাহলে শুনবো। নাহলে এই আবার রিভিশন করতে করতে আর এগোতে পারবে না। হ্যাঁ, আমি আমার আমার টার্গেট হচ্ছে 5টা শ্লোক নেওয়া, 3টের কাছে পৌঁছতে গিয়েই রিভিশনের সময় চলে যাচ্ছে। রিভিশনে একটা জিনিস কি হয়, যারা বাড়িতে পড়ে না বা দেখার সময় পায় না, পড়ে না বলছি না, মানে শোনার সময় পায় না বা পড়ে না, তাদের কিন্তু মোটামুটি একটা বেস লাইন তৈরি হয়ে গেছে আপনাদের। আপনাদের ভগবদ গীতার কিন্তু এই প্রতিদিন শুনতে শুনতে যারা অনেকদিন ধরে শুনছেন তারা কিন্তু না পড়েও আপনাদের একটা মোটামুটি একটা ধারণা, 5টি জিনিস সম্বন্ধে জানতে পারি। কর্ম কি, প্রতিদিন একই জিনিস বলি আমরা, বলতে বলতে ওইখানে আমাদের 10-15 মিনিট খেয়ে যায়। হ্যাঁ? ওই 10-15 মিনিটকে যদি আমরা শ্লোক পড়াতে লাগাই, তাহলে কিন্তু আর একটু গতি আমরা পেতে পারি, করা যেতে পারে। তবে ঠিক আছে, রিভিশনের জায়গাটাকে ছোট করে রাখবো। কি করব? এই ব্যাখ্যাটা, বিশেষ করে যে ব্যাখ্যাটা দিলেন না আজকে, এই দারুণ দারুণ জিনিস, এর তুলনা হয় না। কি ঈশ্বর কি কি পায় আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে জানি না। যাক, যে কোনো কারণেই এই যেন ব্যাখ্যাটা আপনার ঘুরে অন্তত পক্ষে অনেকগুলো হয়েছে, আজকে অনেকগুলো হয়েছে। আচ্ছা, সেই ঠিক জন্য আছে। কোনোদিন আপনাদের হয়তো মনে লাগে, কোনো কোনো দিন আপনাদের ভগবান সেই জায়গাটা দেন যাতে আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আর আমাদেরও হয়তো সাবজেক্টটাই ভগবানই দয়াতেই চলে। আপনাদের এটা জানতে হবে, আমাদের এই যে প্রোগ্রামের ফুয়েল, আমাদের গাড়ির ইন্ধন কিন্তু ভগবানই উৎস আমাদের। ঠিক আছে, ওইখান থেকে আমরা তেল প্রতিদিন ভরি। তো ওটাতেই চলে। তো সেটা নিয়ে আপনারা বারবার শোনার চেষ্টা করুন, নিজেরা যদি পারেন একবার পড়ুন। এই 5 নম্বর অধ্যায়টি একটু নিরস প্রকৃতির হলেও আমরা কিন্তু এটাকে বারবার পড়ে আমরা এর মধ্যে থেকে কিছু কিছু ভালো ভালো জিনিস বার করার চেষ্টা করব। হ্যাঁ, খুব ভালো ভালো জিনিস এখানে আছে। 5-এর 18টি আপনারা পড়ে ফেলেছেন না, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে, মনে পড়ছে? আপনারা পড়েছেন। তারপরে 5-এর 22-এ পড়েছেন, জয়ী সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এই গতে আদি অন্তবন্ত কোনতে অদ্য অন্তবন্ত কোনতে নাতিসুর অমতে বোধা। তারপরে পড়ছেন, স্বপ্নতি হইব যো সরং পাক শরীরম বিমক্ষণাৎ। হ্যাঁ, পড়েছেন তো? কাম ক্রোধ উদ্ভব বেগম যুক্ত সুখী নর। খুব ভালো ভালো শ্লোক আছে কিন্তু শেষের দিকে এই অধ্যায়ে। তো একটু ধৈর্য রেখে আপনাদেরকে চলতে থাকতে হবে। আমি চাই আপনাদের পূর্ণ সম্পূর্ণ ভগবত গীতার জ্ঞান এমন ভাবে আপনাদের মধ্যে বসুক, যাতে আপনারা পুরো বইটা আপনাদের সামনে থাকলে ভগবানের কৃপায় যেন আপনারা ঝরঝর ঝরঝর করে অন্যদেরকেও বলতে পারেন। এই লেভেলে যখন আমরা পৌঁছতে পারবো, তখন আমাদের আধ্যাত্ম সাধন, আমাদের সাধনা উন্নত হয়ে যাবে। প্রভুজি, আপনি যখন অন্যকে বলতে যাবেন, আপনার নিজের সাধনা উন্নত হবে, জ্ঞানও পুষ্ট হবে, এবং ভগবানের কৃপাও আপনার উপরে বাড়তে থাকবে। ঠিক আছে, তো চিন্তার কিছু নেই। ধন্যবাদ, প্রণাম প্রভুজি, ধন্যবাদ, প্রণাম প্রণাম, হাজার হাজার শত কোটি প্রণাম প্রভুজি। না না, ঠিক আছে প্রভুজি, আপনারা শুধু লেগে থাকুন, আপনারাও একদিন পুষ্ট জ্ঞানে অধিষ্ঠিত হবেন, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমাদেরকে শুধু চেষ্টাটা চালিয়ে যেতে হবে। ট্রেন থেকে নামলে হবে না, ট্রেন থেকে নামলে হবে না, চেষ্টা চলবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করব। আর 6:30 এমনি বেজে গেছে, কিছুতেই আমরা কন্ট্রোল। আসলে শ্লোক পড়তে গেলে, দুটো শ্লোককে ভালোভাবে পড়ে ব্যাখ্যা করতে গেলেই আধ ঘন্টা সময় লেগে যাবে, তাই না? আধ ঘন্টা বেশি লেগে যায়। আমি দেখেছি 2-3টে শ্লোকে, এক একটা শ্লোকে 15 মিনিট করে সময় কমপক্ষে দিতে হবে। তার মানে যদি 1 ঘন্টা সময় পাই, তাহলে 4টে শ্লোক হতে পারে। তো সেখানে আমাদের কম্প্রোমাইজ করতে হয় কম বেশি করে। ঠিক আছে, দেখছি কি করা যায়, আমিও চেষ্টা করছি। তবে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করা নেই, আমাদের প্রকৃত অর্থে শিক্ষাটা গ্রহণ করা। হ্যাঁ, আর আশা করি এইটাই আপনারা সেটা পাচ্ছেন। একদিনও যদি কেউ স্কিপ করে, পরের দিন অন্তত তার কাছে সেই জায়গাটা কিন্তু পেয়ে যায় সে, তাই না? যে কালকে যেটা স্কিপ করেছে আজকে, কালকে যেমন রেকর্ডিং ছিল না আমাদের, তো যারা মিস করেছেন তারা অন্তত পেয়ে গেলেন যে আমরা আবার রিভিশন করে ওই জিনিসটা আমরা পড়ে ফেললাম, তাই না? তো ঠিক আছে, এবার আমি আমি একটু নিজের থেকে চেষ্টা করে 3 থেকে 4-এ চলে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর তাড়াতাড়ি চলে গেলেও আবার বিপদ।
মানে কথাগুলো হ্যাঁ যদি আমরা বুঝতে না পারি তাহলে শুধু সিলেবাস কমপ্লিট করাই হবে, যে ক্র্যাশ কোর্সের মতো, তাই না? তো লেট আস সি, আমরা কম্প্রোমাইজ কম বেশি আগে পিছিয়ে করবো, যেখানে ভালো জায়গা আছে স্পিড বাড়াবো, কম বেশি করবো, রাস্তা দেখে আমরা চলবো। ঠিক আছে, সঙ্গে থাকুন। আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে বলতে পারেন, অথবা আমরা ক্যামেরা অন প্রভু করতে হরে পারি। কৃষ্ণ প্রভুজি, বলুন প্রভু। আমার একটা কোশ্চেন, প্লিজ 6:15 মধ্যে শেষ করার চেষ্টা করুন প্লিজ। 6:15। পরে অনেক কিছু আমার আমার পোষ্যদের আমি পাখিদের খাওয়া দিতে সে বন্ধ করে দিয়েছি এই জন্য, কিন্তু হচ্ছে না প্রভু। না না না, আপনাকে যান ছেড়েও যান। যেতে পারছি না, আপনাকে ছেড়েও যেতে পারছি না, ওদেরও খাওয়া দিতে পারছি না। দিলীপ না না, যান দিলীপ যান যান যান। আপনি দিলীপ প্রভু, 15তে বেরিয়ে পড়ুন। হ্যাঁ, দিলীপ বেরিয়ে প্রভু পড়ুন, প্রভু কানে হয়ে গেছে, আপনি বেরিয়ে পড়ুন। কানে না, লাগিয়ে নিয়ে 6:15 চলে যাবেন দিলীপ প্রভু, আপনার ওইটাও প্রয়োজন, খুব প্রয়োজন, আমি যেটা গত নৈমিত্তিক। গত 10-15 দিন যেতেই পারছি না, কেন নৈমিত্তিক। ক্লাস ছেড়ে যেতে পারি না, ওই জন্য ওখানেও যেতে পারছি না। প্লিজ তার 6:15 শেষ করুন প্লিজ। 6:15তে আপনি বেরিয়ে পড়ুন, 6:15তে বেরিয়ে পড়ুন, বেরিয়ে পড়ুন, আপনি বেরিয়ে পড়ুন। ঠিক আছে, চলুন, সব মিলিয়ে আমাদেরকে একটা ম্যানেজ করতে হবে। দেখছি 5:15 থেকে 6:10, যদি এইটা হয় 1 ঘন্টা 10 মিনিট হচ্ছে, 10 মিনিট রিভিশন আর 1 ঘন্টা ক্লাস। লেট আস সি, দেখি কিভাবে প্ল্যানিং করা যায়। ঠিক আছে, ঠিক আছে, সব নিয়ে ব্যালেন্স করে চলতে হবে আমাদের। হরে কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কারো কোনো অভিযোগ, কোনো সাজেশন? হুম, আর কারো কিছু? চন্দনা হাজরা মাতাজি কি বলছেন? হ্যাঁ, শিবশঙ্কর প্রভু কি বলছিলেন? না প্রভু, কিছু বলিনি। সেটা হচ্ছে ভালোই হচ্ছে আর কি। সবকিছু মানিয়ে নিয়ে তো চলতে হবে। ওকে, হ্যাঁ, ব্যালেন্স করে চলে। ভক্তির সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। ভক্তি জিনিসটা এত পিওর, সেখানে 1% ইম্পিউরিটিও আপনাকে পুরো আপনার মানে অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট থেকে আপনাকে আটকে দেবে। তাই ভক্তিটা অত্যন্ত শুদ্ধ হতে হবে। আমরা একটু আগে পড়লাম না কি, বিশুদ্ধাত্মা জিতেন্দ্রিয়, বিচিতাত্মা, মানে একদম শুদ্ধতা, মানে 22 ক্যারেটও হবে না, 24 ক্যারেট নিয়ে আমাদের কথা। ঠিক আছে, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সেই জায়গার দিকে যাওয়ার চেষ্টা করব। তো আপনারা চেষ্টা করুন, সকলে ক্যামেরা অন করুন, দেখি কার কার ক্যামেরা অন হয়। প্রভু, চৈতন্য চরিতামৃত হচ্ছে 4টে বই, বড় বড় 4টে বই। আর এই ভাগবতম হচ্ছে 17খানা বই। তো 18টা। এগুলা এগুলা পড়ে যে মানে এগুলা কবে শেষ হবে, আমরা তো অনেক পিছনে, মানে এগুলার মহত্ব তো কিছুই বুঝতে পারিনি, সব সময় কাটিয়ে দিয়েছি। এখন এই সময় কি আর আমরা ওগুলা পারবো? তো যা হয় জ্ঞান, ওই গীতার জ্ঞানটা হলেও নিই আর কি। ওগুলার জ্ঞান কবে পাবো সেটা হবে হবে, কিছু বলতে আপনাদের পারবো না। ভাগবতমের ক্লাস হবে, আপনাদের চৈতন্য চরিতামৃতের সব ক্লাস হবে, ভাগবতমের ক্লাসও হবে আপনাদের। শুধু একটু একটু আপনাদের স্ট্যান্ডার্ডটাকে তৈরি করে নিন। ভাগবত গীতা সম্পূর্ণরূপে না বুঝলে ভাগবতম কেউ বুঝতে পারবে না। ভাগবতমের যেখানে ভাগবত গীতা শেষ হচ্ছে সেইখান থেকে ভাগবতম শুরু হচ্ছে, আর ভাগবতম যেখানে শেষ হয় সেইখান থেকে চৈতন্য চরিতামৃত শুরু হয়। হ্যাঁ, তো সেই জন্য আমরা যখন একটা যাত্রা সম্পূর্ণ করতে পারবো না, তখন আর একটা যাত্রা শুরু করলে বুঝতে পারবো না আমরা, তাই না? না প্রভু, ওটা বলছি না। ওটা ভাগবতম হচ্ছে 17খানা বই, আর 18টা, চৈতন্য চরিতামৃতম, হ্যাঁ, 18টি। আর চৈতন্য 18টা না, চরিতামৃত এরকম মোটামুটি 4টে বই। 4টে, হ্যাঁ হ্যাঁ। না, ওই বইগুলা দেখে আছি তো, ওই জন্য যেগুলা কবে শেষ হবে টুকটাক করে হবে। পড়ি, কিন্তু মানে কিছু তো অর্থ বুঝতে পারি না, পড়ি কিন্তু হ্যাঁ, অর্থ বুঝতে পারি কারণ না। আমরা ফ্র্যাগমেন্টেড পড়ি না, আমরা একটু হ্যাঁ, খাবলা খাবলা খেয়ে দেখি। আমরা পুরো গোটা জিনিসটা একবার দেখে তারপরে যখন দেখবো তখন আনন্দ পাবো। পুরো রস পেতে গেলে পুরো জিনিসটাকে বুঝে নিতে হবে। আপনারা যদি চান তাহলে চৈতন্য চরিতামৃত বললে রসটি পাবেন না আপনারা, কারণ একটু শুদ্ধতাও প্রয়োজনের জন্য। হ্যাঁ, নিজের একটু ভক্তি মার্গে একটু যদি অগ্রগতি না হয়, চৈতন্য চরিতামৃত থেকে রস নিতে পারবেন না, শুষ্ক মনে হবে। তো ঠিক আছে, আপনারা তো অনেক চেষ্টা করছেন, হবে। আমি সন্ধ্যেবেলায় চৈতন্য চরিতামৃতের ক্লাস হয় আমার। হ্যাঁ, ওটা হিন্দিতে হয়, যদিও ব্যাখ্যাটা হিন্দিতে হয় কিন্তু পড়াটা বাংলাতেই হয়। তো আপনারা কেউ চাইলে জয়েন করতে হয়, দিলীপ প্রভু রেগুলার জয়েন করেন। কটার সময় হয় প্রভু ওটা? ওটা হয় 7:15 থেকে। ওটা হয় 2 দিন হয় সপ্তাহে, সোমবার এবং মঙ্গলবার। সেটা হয় 7:15 থেকে। এবার মঙ্গলবারে আবার অনেক অন্য কাহিনী হয়ে গেছে। মঙ্গলবারের দিন 6:30 থেকে ক্লাস শুরু হয় 7:30 পর্যন্ত। আর মঙ্গল বুধবার, আবার বৃহস্পতিবার থেকে ভাগবতমের ক্লাস শুরু হয়ে যাবে 7:15 থেকে ওই রাত্রি 9:30 পর্যন্ত চলতে থাকে। ঠিক আছে, বৃহস্পতি শুক্র। শনিবারের দিন আবার স্পেশাল ক্লাস থাকে কখনো কখনো, ওটা আপনাদের জানাই না ইচ্ছা করে, আপনাদের গ্রুপে দিই না। ওটা হিন্দিতে থাকে, মেনলি হিন্দি ক্লাস থাকে। তো কালকে দেখলাম চন্দনা হাজরা মাতাজি ঢুকে গেছিলেন একবার ক্লাসের মধ্যে, ঢুকে আবার চলে আসলেন। তো ওগুলো চলতে থাকবে, আপনারা আস্তে আস্তে এইটা বুঝে নিন। আগে ভাগবত গীতাটা স্পষ্ট ভাবে বুঝে গেলে তবেই সবকিছু বুঝতে পারবেন, না হলে হবে না।
ভাগবত গীতা হচ্ছে ব্যাকরণ, তখনই আপনি পড়তে পারবেন, যখনই ভালোভাবে ব্যাকরণটা শিখে নেবেন তখন আপনি যে কোনো টেক্সট দিলে পড়ে তার মানে বুঝতে পারবেন। তো আর ভাগবতম যখনই পড়তে যাবো শুধু ভাগবত গীতায় ফেরত চলে আসবে, শুধু ভাগবত গীতায় ফেরত চলে আসবে ব্যাখ্যাতে, প্রত্যেকটা মুহূর্তে ভাগবত গীতা চলে আসবে। তো আপনাদের ভাগবত গীতাটা জানতে হবে। তো আপনারা এটা শিখুন, তারপরে আমরা ওখানে নিয়ে যাবো। ওকে, হরে কৃষ্ণ। নেক্সট কারো আর ক্যামেরা অন যদি হয় হয়ে যাবে। ঠিক আছে, এখানে বিরাম নিন আর রেকর্ডিং বন্ধ করি।